وبركاته. আপনারা কি আমার উপরে বেজার? আপনাদের এলাকার মানুষগুলো বেজার? কোন জায়গাতে কোরআনের মাহফিল হলে আল্লাহর বান্দা বেজার হয়? আল্লাহর বান্দা কি বেজার হয়? কেউ বেজার না, একটা লোক বেজার। বসো, ব্যাগটা এখানে রাখো। কয়টা লোক বেজার হয়? একটা লোক বেজার হয়। আসলে ওকে লোক না জি? জি। ওর একটা সুবিশাল পরিচয় আছে। সে পরিচয়টা হলো, আপনাদেরকে যদি আমি একবারে বলি সবাই বুঝে যাবেন, যাবেন না? ওর নাম হলো মিস্টার ইবলিস, শয়তান। কে বলেন তো? আবার একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, কে বেজার? বেজার হলো ইবলিস, শয়তান। তো এখানে আজকের মাহফিলে অত্র এলাকার যারা বেজার হয়েছে, যাদের ঘুমের ডিস্টার্ব হচ্ছে, যারা ঘরে শুয়ে চিন্তা করতেছে কি লাগাইছে, একটু ঘুমের ভালো করে ঘুমাবো পারছি না, সিরিয়ালটা দেখবো পারছি না, এই যে মাইক দিয়ে শুরু করছে, তা আসলে ওইটা কি আল্লাহর বান্দা না শয়তান? আমি কিন্তু বলিনি, আপনারা বলেছেন। প্রিয় এলাকাবাসী, আমি গুনাহগার, আপনাদের এলাকায় এসেছি। আপনারা এলাকার মানুষ আয়োজন করেছেন। আপনাদের সকলের কাছে আহ্বান রাখছি, কেউ ঘরে না বসে থেকে সকলেই অতি দ্রুত জান্নাতের বাগানে এসে বসে যান। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলেই পড়েন, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين
أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه والقرآن المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا مزمل سورة طه आपके शान में उतरा सदा लौला का कलमा पहुंचा लक़ब मिला आपको यासीन अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا हे रसूल तुम्हारे
তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না। সকলে পড়েন আমার সাথে, হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا شفيع ماد اللهم صل على وعلى آل سيدنا شفيع دین ملا ایمان ملا پڑھنے کے لیے قرآن ملا، جو کچھ دینے کا تھا سب کچھ دلوا دیا کملی والے نے، بلا الہ جوڑے لا الہ الا اللہ، لا الہ لا الہ لا الہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ، النور محمد صلی اللہ، لا الہ جوڑ لا الہ لا الہ لا الہ আমার আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে দাখিল হইবে তারা। জোড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাখ কোটি শুকর ও সুজুদ আল্লাহ তাআলার জন্য, যে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে আপনাকে মানব রূপে মানব কুলে সৃষ্টি করে জন্মগতভাবেই মুসলমান বানিয়ে তারা ইবাদত করার মতো সুযোগ দিয়েছেন। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমার কাছে মনে হচ্ছে আপনারা 2-4 জন যারাই এখানে আছেন, শীতের শুরুতে ঈশাত সেতে হয়ে গেছে। কিছু বাগান দীর্ঘদিন যদি অনেক বড় বড় গাছপালা থাকে, রৌদ্রের আলো সূর্যের আলো যদি নিচের মাটিতে না পৌঁছায়, ওইখানে জায়গাটা কেমন যেন ভেজা ভেজা স্যাঁতসেঁতে থাকে, তাই না? আমার কথা বোঝা যায়?
হ্যাঁ, আপনারা কি আমার ভাষা বোঝেন? একেবারে স্যাঁতসেঁতে থাকে, থাকে না? তো ওইখানে গেলে কেমন যেন আনইজি ফিল হয়, মানে নিজেকে পরিপূর্ণ ইজি লাগে না, মানে সহজ লাগে না, এক কথায় সহজ সরল মনে হয় না, কেমন যেন মনে হচ্ছে আনইজি ফিল করছি। তা আপনারা আমাকে পেয়ে এমন একটা আনইজি ফিল করছেন, হুজুর কি বলবে, কি হবে, এরকম কিছু, তাই না? এমন শুকরিয়া করছি কার? আমরা বান্দা কার? বসে আছি কার জমিনে? উপরে আসমানটা কার? সব কিছু কার? শুকরিয়াটা জোরে হবে না আসতে হবে? আরেকটু আসতে হবে, আরেকটু আসতে হবে, একটু জোরে সোরে বলেন না আলহামদুলিল্লাহ। সকলেই আমার আলোচনার শুরুতে আকাশ বাতাস কাঁপিয়ে তাকবীরের ধ্বনি দিবেন। কিসের ধ্বনি? তাকবীরের ধ্বনি। এ ধ্বনি দিলে কি লাভ? এ ধ্বনি দিলে সর্বপ্রথম লাভ হলো মিস্টার ইবলিস এই ধ্বনি যতদূর যাবে একেবারে ওর লেজে আগুন ধরে যাবে, ও দূর হয়ে পালিয়ে যাবে। কি হবে? একেবারে দূর হয়ে পালিয়ে যাবে। তো যখন ইবলিস পালিয়ে যাবে তখন যেই মানুষটা মাহফিলের পাশেই চায়ের দোকানে বসে গল্প করবে, ওখানে কি ইবলিসের ওয়াসওয়াসা থাকবে না যাবে? ইবলিসের ওয়াসওয়াসা চলে যাবে নাকি? ইবলিস তো পালিয়ে গেল, কিন্তু চায়ের দোকান থেকে যে উঠে মাহফিলে আসবে বোঝা যায় ওই ইবলিসে আক্রান্ত ছিল, নাকি বলেন? কিন্তু যে ব্যক্তিটা চায়ের দোকানে তারপরেও বসে থাকবে, ও কি ইবলিসে আক্রান্ত না নিজে ইবলিস? আমি কিন্তু বলিনি, আপনারা বলেছেন। কাল বিপদে পড়লে আপনারা পড়বেন, আমার ঝামেলা নেই। তো একটু ইবলিসকে তাড়াতে চান না আপনারা? কে কে ইবলিসকে তাড়াতে চান একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। ফুল ভলিউম দিতে হবে বাবা, খিচুড়ি নাই বলে তোমরা ফুল ভলিউম দেবে না তা কিন্তু হবে না, একেবারে ফুল ভলিউম দিতে হবে। নারায়ে তাকবীর। জওয়ান বৃদ্ধ সবাই ফুল ভোল্টেজটা দাও। আবার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মুজাদ্দিদ জামানের সিলসিলা। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। এখন মনে হচ্ছে যে হ্যাঁ আমরা মাহফিলে আছি, নাকি বলেন? শরীরটা গরম হয়েছে না? একটু হয়েছে। আসেন আমরা সকলেই আমার আল্লাহ পাকের শুকরিয়া যাপন করেছি আমার নবীর শানে, যাকে না বানাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের কিছুই বানাইতেন না। সেই সরওয়ারে কায়নাত, দু জাহানের বাদশা আহমদে মুস্তফা, বাবা প্যারা নাম মুহাম্মদ মুস্তফা, সৈয়দুল মুরসালিন ওয়াসসাকলাইন, আফতাবে নবুয়ত, শাহানশাহের সালাত, আমার দয়ার নবীজির শানে একবার সকলেই সালাতু সালাম পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, উক্ত মাহফিলে সম্মানিত সভাপতি হাফেজ মোহাম্মদ আবুল হাশেম, ইমাম পান্নারায়ণপুর চৌরাস্তা জামে মসজিদ পাংশা রাজবাড়ি, আমি সভাপতি সাহেবকে তার আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিশেষ বক্তা আমাদের আগে যিনি আলোচনা করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আবুল কাসেম সাহেব, শিক্ষক মাসপাড়া মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা, মাসপাড়া পাংশা রাজবাড়ি। আমার আগে যিনি কথা বলেছেন আপনাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন ইমাম হজরত মাওলানা মোহাম্মদ রাজুল করিম সাহেব, প্রতিষ্ঠাতা ও সাবেক মুহতামিম চৌরাফড়া রিয়াজুল উলুম কওমি মাদ্রাসা পাংশা রাজবাড়ি। সর্বশেষ বক্তা হিসাবে আমি গুনাহগার আপনাদের সামনে উপস্থিত হয়েছি।
পূর্বে যারা আলোচনা করেছেন সকলের প্রতি আন্তরিক দোয়া ও আল্লাহর পক্ষ থেকে বারাকা নসিব হোক তা মাগফিরাত কামনা করছি। আপনারা যারা আলোচনা শুনেছেন সকলের প্রতি আহ্বান রাখছি, যা শুনেছেন নিশ্চয়ই তারা কোরআন এবং হাদিস থেকে বলেছেন। তারা যা বলেছেন তা যদি আপনার জ্ঞানে কোরআন এবং হাদিসের কথা হয়ে থাকে নিশ্চয়ই তা আমল করবেন। আল্লাহ পাক আপনাদেরকে আমল করার তৌফিক এনায়েত করুক। সকলেই বলেন আমিন। সর্বশেষে আমি গুনাহগার যখন এসেছি, সর্বপ্রথমেই আপনাদের কাছে একটা অঙ্গীকার চাইব। সেটা হলো রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে ফরমান, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল তার নিয়তের উপরে নির্ভর করে। কিসের উপরে নির্ভর করে? নিয়তের উপরে নির্ভর করে। আপনি মাছ ধরতে গেছেন, এই ছেলেরা আমার দিকে লক্ষ্য করো, কষ্ট হলে উঠে আপনারা সবাই বের হয়ে চলে যাবেন, আমার সমস্যা নেই। কেউ না থাকলে চোখ বুঝে একা একা আওয়াজ করব, চলে যাব। বুঝতে পারেননি? কিন্তু বাবা দুষ্টু গোয়াল, মানে দুষ্টু এরের চেয়ে শূন্য গোয়ালটা অনেক ভালো। এখানে যত সময় বসে থাকবে এটা জান্নাতের বাগান, আদবের খেলাফ করা যাবে না। যাই হোক, যে কথা বলছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সমস্ত ইবাদত, সমস্ত আমল তার নিয়তের উপরে নির্ভর করে। তারপরে বলছিলাম কি, একটা মানুষ মাছ ধরতে গেছে। কি ধরতে গেছে? অনেকগুলো বড়শি নিয়েছে, ভালো খাবারেরও ব্যবস্থা করেছে। কোন খাবার? আপনার খাবার না তো, মাছের খাবার। যে খাবারকে টোপ বলে, টোপ বলে না, ভালো আধার বা টোপ দিয়েছে, মাছও খুব ধরছে। কিন্তু আপনাদের গ্রামের ভাষায় একটা সময় ছোট্ট ছোট্ট বেত দিয়ে আবার অথবা বাঁশ দিয়ে বানাতো, কঞ্চি দিয়ে বানাতো, খালই বলে, ঠিক না? খালই বলে তো, কি মুন্সি সাহেব? খালই বলে। এই খালইটা সে সাথে নিয়েছে, কিন্তু দুঃখের বিষয় হলো তার খালই নিচে তলা নাই। কি নাই? জোর বলেন, কি নাই? আবার বলেন, কি নাই? তলা নাই। তলা ছাড়া খালইতে সারা রাত মাছ ধরেছে। কি করেছে? সারাটা রাত মাছ ধরেছে, মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত মাছ ধরেছে। যখন বাড়িতে এসেছে, এসে বলছে বিবিকে, এই খালই রেখে দিলাম, সারা রাত মাছ ধরেছি, অনেক মাছ পেয়েছি, মাছ কুটে খাবার দাও। আচ্ছা বলেন তো, বিবি কি মাছ পাবে না ঝাঁটার বাড়ি দেবে? জোরে বলেন, বিবি কি মাছ পাবে না ঝাঁটার বাড়ি দেবে? ঝাঁটা দিয়ে বাড়ি দেবে। আরে ভাই, আমি জানি এখন অবস্থা এটাই, ঝাঁটার বাড়ি চলে। আসলে যে কি হয় আমরা জানি, আমাদের কাছে গোপন করে লাভ নেই। আজ বাড়ি গেলে তারপরে যা হয় হবে, আমার সমস্যা নেই, আমি বলে কয়ে চলে যাব, নাকি বলেন? তো খালই যখন তলা নাই, তো সারা রাত মাছ ধরলে, এবার বিবিকে যখন বলেছে, বিবি বলছে ঘটনাটা কি, তোমার খালয়ে তো তলা নাই। তো এখন এই মাছ যিনি ধরেছেন, মাঝি বলছেন, তলা না থাকলে কি হবে, মাছ তো মারছি সারা রাত। মাছ মারছে না সারা রাত? মাছ তো মারছি সারা রাত। এইবার লাঠি একটা নিয়ে বউরে পিটানি শুরু করছে। কি করছে? বউটারে পিটাচ্ছে। পিটানোর পরে গ্রামের লোকজন সব আসছে, আসার পরে, কি ঘটনা, তুমি মারো কেন? এই ব্যাপার। গ্রামের লোকজন, ইয়াং যুবক ছেলে পেলে সবাই মিলে ধরে বেঁধে আচ্ছা মার দিয়েছে। দিয়ে বলছে, তুমি তো আস্তা পাগল, তলা ছাড়া খালইতে কি মাছ থাকে? জোরে বলেন। তা আপনারা এখানে এসেছেন, বসেছেন, আলেমরা তাদের সমুদ্র থেকে, আলেমরা সমুদ্র নয়, আল্লাহ পাকের পক্ষ থেকে যে কোরআন এবং হাদিসের জ্ঞানের থেকে কথা বলবে। কোরআন এবং হাদিস এক মহা জ্ঞান ভান্ডার সমুদ্র। এই সমুদ্র থেকে ইলম নামকের যে মাছ আপনার খালইতে দেবে, সেটার জন্য বাবা তলাওয়ালা খালই লাগবে। বুঝতে পারেননি আমার কথাটা? আপনার খালইতে আপনার পাত্রের তলা ঠিক থাকতে হবে। যদি তলা ঠিক না থাকে বাবা, সারা রাত দিব,
ফজরের সময় সব এখানেই ঢেলে পড়ে যাবে, খালি পকেট নিয়ে ঘরে যেতে হবে, খালি পাত্র নিয়ে ঘরে যেতে হবে, লাভের লাভ কিছু হবে না। বক্তা বকবে আর শ্রোতা কানের সাথে শুনবে। লাভ হবে বক্তা কিছু টাকা পাবে, পেট পুড়ে খানা পাবে, আপনাদের একেবারে রাত জাগা ছাড়া আর কোনো লাভ নাই। আজকের মাহফিলে তো আমার নেই নাকি গো? আসলে কি আপনাদের আর কোনো লাভ আছে? লাভ নেই। তাহলে কিছু লাভ তো দরকার নাকি? এর জন্য তলাটা ঠিক করে বসেন সবাই। হুজুর এবার কেমন কথা বললেন, কিসের তলা ঠিক করবে এখন? হ্যাঁ, আপনারা নিজের অন্তরকে এরাদার মধ্যে, ইচ্ছার মধ্যে, নিয়তের মধ্যে বারাকা নিয়ে আসেন, ইস্তেকামত নিয়ে আসেন যে হ্যাঁ আজকে যা কথাগুলো শুনবো আমলের নিয়তে শুনবো। রাজি আছেন কে? হাত তোলা, আল্লাহকে দেখান। আমলের নিয়তে শুনবেন তো ইনশাআল্লাহ? আমলের নিয়তে শুনবো তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। এবার আজকে সারাটা জীবন ওয়াজ করেছে হুজুররা, আজকে একটু উল্টা হোক। আমি আপনাদের সবার শিক্ষক, আপনারা আমার ছাত্র। আজকে আপনারা ওয়াজ করবেন, আমি শুনবো। আমি প্রথম জানার জন্য প্রশ্ন করছি, আমার মুসল্লিরা, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের উম্মতেরা, আপনারা বলুন তো নামাজ পড়া কি? জোরে বলবেন, নামাজ পড়াটা কি? রোজা রাখাটা কি? যাকাত আদায় করাটা কি? সামর্থ্যবানের জন্য হজ করাটা কি? দুই ঈদের নামাজ পড়া কি? ওয়াজিব। এই আমি এখানে ওয়াজ করব না, ওরা সব জানে। জানেন না সব? আরেকটা সুন্দর তালে তালে বলবেন, নামাজ পড়া কি? যারা বলেন নামাজ পড়া কি? রোজা রাখা কি? হজ করা কি? যাকাত দেওয়া কি? আইল ঠেলা কি? বাঙালি চলে তালে তালে, কেউ বলে সুন্নাত। আইল ঠেলা ফরজ না গোনা? গোনা নাকি? যাই হোক, সম্মানিত হাজিরিন, আপনারা সব ওয়াজ জানেন। লাভটা কি জানেন? আপনাদের আসলে মূল পরিচয়টা কি জানেন? জানি তবে মানব না, জানি তবে মানব না। আসেন আমি কোরআনুল কারীম থেকে সূরাতুল মাউন 107তম সূরা, আল কোরআনের কততম সূরা? 107তম সূরা। সূরাটার নাম সূরাতুল আল মাউন। কি নাম? মাউন শব্দের অর্থ হলো ছোট্ট ছোট্ট আসবাবপত্র। কি বলেন তো? পরিবারের প্রয়োজনীয় ছোট্ট ছোট্ট আসবাবপত্র। আজকে আপনাদের এই ছোট্ট ছোট্ট আসবাবপত্রের ওয়াজ শোনাবো। আজকে ওয়াজ শোনাবো কোরাল, কাঁচি আর কোদালের। দাও আছে না? দাও ছোট্ট, যেটা দিয়ে বাঁশ কাটতে হয় নাকি? সবার ঘরে থাকে না, কেউ মাঝে মাঝে চায়, কাউকে দিতে হয়। আবার কেউ বলে দায়ের আসারি খোলা নাকি? কেউ কোদাল চায়, বলে কোদালের আসারিটা ভাঙা। কেউ কুঠার কোরাল চায়, কি বলে? আসারি ভালো নাই, কোরালের মুখ পড়ে গেছে। কেউ বলে বাবা তোমার বাড়িতে মাটি খোদাই করে শাবলটা আছে? বলে না, ওটা তো নেই, কোথায় যে রেখেছে, জং ধরে নষ্ট হয়ে গেছে, ও দিয়ে কাজ হবে না। এমন কথা হয় কি হয় না? হয় কি হয় না? হয়। তো সূরাতুল আল মাউন, সূরা মাউনটা আপনারা সবাই চেনেন তো নাকি? সূরা মাউন সবাই চেনেন না? বিশেষ করে ইমাম সাহেবরা মাগরিবের নামাজ, এই মাগরিবের নামাজের প্রথম রাকাতগুলোতে সূরা মাউন তেলাওয়াত করে। বিশেষ করে মাগরিবের নামাজ ছাড়া আবার এই ছোট সূরাগুলো ইমাম সাহেবরা তেলাওয়াত করে না, বিশেষ করে এই নামাজেই বেশি তেলাওয়াত করে। সূরা আল মাউনটা আপনাদের অনেকেরই পরিচিত। সূরা আল মাউন এর শানে নুজুলটা হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাইসুল মুফাসসিরিন,
তাম দুনিয়াতে যত মুফাসসির আসবে সমস্ত মুফাসসিরদের মুফাসসির, সমস্ত মুফাসসিরিনে কেরাম যার তাফসীর দেখে দেখে তাফসীর শিখবে, সেই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকলেই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের নৈকট্য প্রাপ্ত একজন সাহাবী, দয়ার নবীর অনেক আদরের একজন সাহাবী, অত্যন্ত ছোট্ট সাহাবী ছিলেন তিনি, অত্যন্ত ছোট্ট সাহাবী ছিলেন। তার বিচক্ষণতার জ্ঞানটা অনেক বেশি ছিল। আপনাদের কাছে খারাপ লাগতেছে? চলে যাচ্ছে যে, ও আচ্ছা, 1 নম্বরে যাচ্ছে, ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাউন 107 নম্বর আয়াত, কততম আয়াত? উক্ত আয়াতের মধ্যে সর্বপ্রথম বললেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মাউনের মধ্যে ঘোষণা করে দিলেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হে নবী, আপনি কি দেখেছেন? কি বললেন? হে নবী, আপনি কি দেখেছেন যে আখিরাতের পুরস্কার ও শাস্তিকে মিথ্যা বলেছে? কি বলেছে? হ্যাঁ নবী, আপনি কি দেখেছেন আখিরাতকে অস্বীকার করেছে, আখিরাতের পুরস্কার জান্নাত যে দেবে এটাকে অস্বীকার করেছে। আবার কি করেছে? ও নবী, আপনি কি দেখেছেন আখিরাতে যে আপনার উম্মতের জন্য, আপনার উম্মতের মধ্যে যারা গুনাহ করবে এদের জন্য শাস্তির ব্যবস্থা আছে। এক কথায় যারা আল্লাহর পথে চলবে তাদের জন্য পুরস্কার, আর যারা আল্লাহর হুকুমের বাইরে চলবে তাদের জন্য শাস্তি আছে। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। তারা এ ব্যাপারে মিথ্যা আরোপ করেছে, তারা বলেছে এটা মিথ্যা কথা, এরকম কিছু নাই। এখনো এমন কিছু কাজ্জাব আছে না? এখনো এমন কিছু কাজ্জাব আছে না? আপনাদের সময় আমাদের এলাকায় বোধহয় নাই, এই জন্য আপনারা বলছেন আছে না। তেমন কিছু কাজ্জাব ওই সময়ে ছিল। শানে নজুলটা হলো কিছু মুনাফিকদের আনাগোনা দেখা গেল। কি দেখা গেল? কিছু মুনাফিকদের আনাগোনা দেখা গেল। তাদের কিছু মদিনাতে কিছু মুনাফিক আসলো, অথবা মক্কা শরীফের আশপাশে কিছু মুনাফিকের পরিচয় পাওয়া গেল। যাবার পর আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল মুনাফিকদের আচরণ সম্পর্কে আল্লাহর হাবিবকে জানানোর জন্য এই আয়াত এবং এই সূরা নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। অথবা আরেকটা রাওয়ায়াত পাওয়া যায় শানে নজুলের ব্যাপারে, একদা একটা এতিম সন্তান। কোন সন্তান? আমার দয়ার নবী এতিমদেরকে ভালোবাসতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে ফরমান, হে দুনিয়ার মানুষরা, হে আমার উম্মতেরা, তোমরা এতিম এবং মিসকিনের মাথার উপরে হাত রাখো। জেনে রেখে দাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এতিম ছিলাম, মা হারা বাবা হারা এতিম হিসাবে মক্কা মদিনায় আমি চলেছি। আর তোমরা যদি এতিমের মাথায় হাত রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার সুপারিশ করবো। বলেন সুবহানাল্লাহ। এই এতিম মিসকিনের ব্যাপারে আল্লাহ রাসূল খুব বেশি কথা বলতেন, সবসময় সহানুভূতি দেখাতেন, আদর করতেন, ভালোবাসতেন। এমন একজন এতিম আমার নবীর দরবারে এসেছে, এসে বিচার দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর গো, আমার বাবা যখন ইন্তেকালের মুহূর্ত, মৃত্যু সজ্জায়, হুজুর, ওই সময় ওই মিথ্যাবাদী আবু জাহেল আমার বাবার নিকট আসে। আসার পরে আগমন ঘটে, ঘটার পরে ওই ব্যক্তি আমার বাবার মৃত্যু সজ্জায় বলে, তোমার সম্পদ যা কিছু আছে, তোমার সন্তান তো ছোট, তোমার সন্তান তা রক্ষণাবেক্ষণ করতে পারবে না, আমাকে দাও,
আমি তোমার সন্তানকেও দেখব, তোমার সম্পদকেও দেখব। তোমার সন্তান যখন যোগ্য হবে তার সম্পদ তাকে বুঝিয়ে দিব। বুঝতে পেরেছেন? নবী, আমার বাবা আজ কয়েকটা বছর হলো ইন্তেকাল হয়ে গেছে। প্রথম দিকে কিছুদিন মানুষের চাপে, মানুষকে দেখানোর জন্য আমার সাথে ভালো আচরণ করত, কিন্তু এখন আমাকে ঘর থেকে বের করে দেয়, বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আমি খেতে গেলে আমাকে খেতে দেয় না, আমি তার কাছে গেলে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়। এই কথাগুলো যখন তিনি বলছেন, আমার আপনার দয়ার নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লেগেছেন। হঠাৎ করে আসমানি ওহী হযরত জিবরিল আমিনের আগমন ঘটলো। এসে হযরত জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আপনি কি দেখেন নাই, ও রাসূল আপনি কি দেখেন নাই, তারা তো দুনিয়া থেকে আপনি আপনার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে যেই শাস্তি এবং পুরস্কারের কথা বলা হয়েছে মৌতের পরে আখিরাতের ব্যাপারে, তারা তো সেটাই মিথ্যা আরোপ করছে। অতএব এটা তাদের ওই আচরণ, এটা তাদেরই আচরণ। এটা হচ্ছে শানে নজুল। এই সময় এই প্রেক্ষিতে সূরা নাজিল হয়েছে। এই সূরার মধ্যে আল্লাহ পাক এই প্রত্যেকটা সূরার, এই সূরার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো আয়াত দিয়েছেন। কি করেছেন? অনেকগুলো আয়াত দিয়েছেন। এই সূরার এই আয়াতগুলোর মধ্যে প্রত্যেকটা আয়াতকে আমার দয়ার আল্লাহ দুই ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে? যারা বলেন কয় ভাগে? দুই ভাগে বিভক্ত করেছেন। এই সূরার প্রথম দিকে একরকম কথা বলেছেন, শেষের দিকে তার মিসাল দিয়েছেন। যেমন প্রথম আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। প্রথমে আল্লাহ প্রশ্ন করছেন, রাসূল আপনি দেখেছেন? আবার আল্লাহ নিজেই তার জবাব দিচ্ছেন। কি বলছেন? ইউকাযযিবু বিদ্দীন, যারা দ্বীনের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে যারা মিথ্যা আরোপ করে, অস্বীকার করে। এমন কিছু অস্বীকারী এই জামানায় পাওয়া যায় কি যায় না? বলে আল্লাহ বলতে কিছু নাই, সব কিছু প্রাকৃতিকভাবে হয়, অমুক হয়, তমুক হয়, হাজারো রকমের কথা বলে। কি বলে না? বলে না? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন আপনারা? আমার নামের সাথে প্রথমেই শুনেছেন হানাফি। আমি এই নামটা লাগানোর কারণটা কি জানেন? ব্যাপারটা হলো, আমি যেখানেই যাই, বিশেষ করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির এই যে হানাফি মাযহাব, এখানে আপনারা যতজন আছেন সবাই হানাফি মাযহাবের লোক না? হ্যাঁ, আসলে হানাফি মাযহাব সম্পর্কে আপনারা কতটুকু জানেন? আপনি আশ্চর্য হয়ে যাবেন। কোরআন এবং হাদিসের ইলমের এমন কোন স্তর নাই যেই জায়গাতে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ফিকহ, তার নিদর্শন, তার বিশ্লেষণ, তার গবেষণা, তার চিন্তা ভাবনা পৌঁছায় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা যত কিতাবাদি যত কিছু পড়েছি সব কিছুর মধ্যেই দেখেছি ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি থেকে যে মিসাল দেওয়া হয়েছে, সেইখান থেকে ওনার থেকে যে বিষয়টা সম্পর্কে কিছু কথা বলা হয়েছে, যেই সম্পর্কে যে সমাধান এসেছে, সমস্ত কিছুর শেষে সমাধানটার নিচে তার স্বাক্ষর রয়েছে এবং তার থেকে এই কথাটা উল্লেখিত। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেননা কোরআন হাদিস বোঝার মতো জ্ঞান আমরা বাঙালিদের আছে, এখনকার কোন মানুষেরই আছে। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন একজন বিশিষ্ট তাবেঈ, অর্থাৎ সাহাবীদের ছাত্র। সুবহানাল্লাহ বলেন। আমরা তার থেকে এই ফিকহ, হানাফি ফিকহ পেয়েছি। চারের মাযহাব, চার মাযহাব না কিন্তু চারের মাযহাব।
এই ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি থেকে যে ফিক এসেছে, এই ফিক সর্বশ্রেষ্ঠ ফিক। এই ফিকে হানাফির উপরে আর কোনো ফিক স্থান পায় নাই। অতএব আমরা এই পথ এবং মত অনুসরণ করেই চলবো ইনশাআল্লাহ। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জুমার ইমাম। ওনার যুগেও একজন নাস্তিক এমন ছিল, যেই নাস্তিকটা সব জায়গাতে বলে বেড়াতো আল্লাহ বলতে কিছু নাই, আখেরাত বলতে কিছু নাই, মরার সাথে সাথে সব মাটির সাথে মিশে যাবে, আর কোনো জবাবদিহিতা হবে না, আর কোনো আযাব হবে না, আর কোনো শান্তি বা আর কোনো পুরস্কার বা কোনো শাস্তি হবে না, এমন কথাটা সব জায়গা প্রচার এবং প্রসার করতে লাগলো। হঠাৎ করে বাজারের মধ্যে একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলল, না না না, তুমি যে কথাটা বলেছ কথাটা মিথ্যা, সত্যই আল্লাহ একজন আছে, সত্যই আল্লাহ বলতে আছে, আল্লাহ ছাড়া পৃথিবীর কিছুই চলতে পারে না, সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ ব্যতীত যা কিছু দেখি আর না দেখি, যা আছে সব কিছুর উপরে একমাত্র আধিপত্য হলো আমার আল্লাহর। সেই আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত অবশ্যই অবশ্যই আছেন, তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন, আবার তিনি আমাদের লালন পালনকারী রব্বুল আলামিন। আর একটু আসতে বলেন না সুবহানাল্লাহ, নাকি বাড়িতে গিয়ে বলবেন? একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা বলার পর বললেন, তুমি যেভাবে আমাকে বুঝাও আমি বুঝলাম না, তুমি আমাকে যেভাবে বলছো তোমার মুখের কথা আমি বিশ্বাস করি না। ওই ব্যক্তি বললেন, আমাদের একজন ইমাম আছে। কে আছে? আমাদের একজন ইমাম আছে, আমাদের সেই ইমাম তোমাকে বুঝিয়ে দিতে পারবে। ও নাস্তিক, ও অবিশ্বাসী, ও ব্যক্তি, তুমি শুনে রেখে দাও, আমাদের একজন ইমাম আছে, তিনি তোমাদের সাথে কথা বললে তুমি বুঝে যাবে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। ঠিক আছে, যাও তোমার ইমামকে বলো। পরবর্তীতে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সাথে কথা বলা হলো। কথা বলার পর ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে ডেট দিলেন জুমার দিন বেলা 2টার সময়। ওনার সাথে বাহাস হবে, মুনাজারা হবে, এক কথায় যুক্তি তর্ক হবে। উনি প্রমাণ করবে আল্লাহ বলতে কিছু নাই, আর ইমামে আবু হানিফা আমার আপনার নেতা, আমার আপনার ইমাম, তিনি প্রমাণ করবেন অবশ্যই আল্লাহ বলতে আছেন। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ঘোষণা দিয়ে দিলেন, জুমার দিন মুসলমানেরা এসে হাজির, নাস্তিকবাদীরা এসে হাজির। নাস্তিকদের বড় বড় নেতা, বড় বড় লিডার, নেতা বোঝেন তো? নেতা আমাদের দেশে তো এমন কিছু নেতা এখন আছে, এখন আর নেতা নাই, সব নেতা হয়ে গেছে। আমি কিন্তু ক্লিয়ার কাট কথা বলি, আমার কথা আপনার কেউ কষ্ট পাবেন না। অনেকে কিছুদিন আগেও নেতা ছিল, এখন নেতা হয়ে গেছে, আর সব শেষ। এখন আবার অনেকেই নেতা হওয়ার চেষ্টা করছে, কোনো এক সময় তারাও নেতা হয়ে যাবে, নেতা থাকবে না। বুঝতে পারেননি? আমাদের এই বাংলাদেশে তো রাজনৈতিক যে প্রেক্ষাপট চলছে সেটা হলো সহিংসতামূলক রাজনীতি, প্রতিহিংসা। কি বলেন তো? প্রতিহিংসা। একজন ওঠে একজনকে মারে, আবার একজন ওঠে আর একজনকে মারে, এই হয়েছে তানশান। জানি না বাংলার অবস্থা কি হবে, আল্লাহ মাহবুদ ভালো জানেন। দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা নেতৃত্বের ব্যবস্থা আমাদের করে দিক, যেই নেতৃত্বে আমার বাংলাদেশ সুমহান পরিবেশ পরিস্থিতিতে চলবে। জেনে বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, সম্মানিত এলাকাবাসী, যে বিষয় সম্পর্কে বলছিলাম মনে আছে আপনাদের? ওই যে জুমার দিন বাহাসে সবাই একত্রিত হয়েছে, একদিকে মুসলমানরা দাঁড়িয়ে গেছে, অপরদিকে নাস্তিকবাদীরা দাঁড়িয়ে গেছে। নাস্তিক নেতারাও সবাই এসেছে। সবাই যখন বড় বড় বিজ্ঞ আলেমগণ চলে এসেছেন, তাদের পণ্ডিতরাও চলে এসেছে, একজন ব্যক্তি আসে নাই। তিনি কে? ইমামে আবু হানিফা। কে আসে নাই? 2টার দিকে সময় দেওয়া ছিল, সময়টা গড়িয়ে গড়িয়ে প্রায় 3টা পার হয়ে 4টার কাছে কাছে চলে যায়। ওই নাস্তিক বারবার শুধু সূর্যের দিকে তাকায় আর বলে,
ও মুসলমানেরা, তোমাদের নেতা কই, তোমাদের ইমাম কই? আরে তো দেখি না। ও মুসলমানেরা, তোমাদের নেতা কই? সবাই অপেক্ষমান আছে। একটা পর্যায়ে সবাই সেখান থেকে ফিরে যাবে, নাস্তিকরা জিতে যাবে, এমন একটা পরিবেশ পরিস্থিতি হয়ে গেল। হঠাৎ করে দেখা যায় দূর থেকে ইমাম আবু হানিফা এসে হাজির। একটু জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? এসে দাঁড়িয়ে বলছে, কি হয়েছে, এরকম অগোছালো পরিবেশ কেন? এবার নাস্তিক নেতা বলছে, তোমার সাথে কোনো যুক্তিতর্ক হবে না, যার কোনো সময়ের জ্ঞান নাই। তুমি সময় দিয়েছো আমাদেরকে কয়টায়? 2টার দিকে। আপনি সময় দিয়েছেন 2টার দিকে, বেলা প্রায় 4টা বাজার কাছাকাছি, 4টা পার হয়ে যায়, 3টা পার হয়ে গেছে। আপনার তো সময়েরই জ্ঞান নাই। যে মানুষের সময়ের জ্ঞান নাই তার সাথে আবার কিসের যুক্তিতর্ক? যুক্তির কি বোঝে? ওই ব্যক্তি বলতেছে। এই কথা বলার পর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মুস্কি একটা হাসি দিয়ে বলছেন, আমার তো প্রবলেম থাকতে পারে, সমস্যা থাকতে পারে, পারে না? যুক্তিতর্ক শুরু হয়েছে কিনা? হলো কিনা? প্রথম থেকেই শুরু হলো। আমার তো প্রবলেম থাকতে পারে, আমার তো সমস্যা থাকতে পারে, আগে তা শোনার দরকার। এবার নাস্তিক জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, ওই মানুষটা এই জ্ঞানটুকু আছে, হ্যাঁ ঠিক তো কথা, তাই তোমার তো সমস্যা থাকতেই পারে। আচ্ছা ঠিক আছে, আগে তোমার সমস্যা শুধাও, তোমার সমস্যাটাই আগে শুনে নেই। এবার যখন নাস্তিক সমস্যা শুনতে চায়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, ও নাস্তিক, ও নাস্তিকদের নেতা, নাস্তিকদের পণ্ডিত, শোনো, এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল, আমি যখন তোমার এখানে আসব, আমার মহল্লা থেকে, আমি যে এইখান থেকে আসব, অনেকেই তো এখানে আসবে, এই জন্য যত নৌকা ছিল, যত খেয়া ছিল, যত মাঝি ছিল, ছোট্ট একটা নদী আছে, সবাই পার হয়ে চলে এসেছে, আমার জন্য একটাও নৌকা অবশিষ্ট ছিল না। আমার জন্য কি ছিল না? একটা নৌকা অবশিষ্ট ছিল না। আমি এসে দাঁড়াইলাম, বেশ সময় দাঁড়িয়ে আছি। এবার জিজ্ঞাসা করছে, তাহলে কিভাবে আসলেন? পরবর্তীতে কি নৌকা পেলেন? বলে, না, কোনো মাঝি পাই নাই, কোনো নৌকাও পাই নাই, তবে একটা বিরল ঘটনা ঘটে গেছে। কি ঘটছে? একটা বিরল ঘটনা ঘটে গেছে। আরে অনাস্তিক সরব, আমি যেই জায়গাতে দাঁড়িয়েছিলাম, ওই নদীর পাশেই একটা বিশাল তাল গাছ আছে। হঠাৎ করে ওই তাল গাছটা একাই কেটে গেল। কি হলো? হঠাৎ করে তাল গাছটা একাই কেটে গেল। হঠাৎ করে তাল গাছটা একাই আবার খণ্ড খণ্ড হয়ে গেল। খণ্ড খণ্ড হয়ে হঠাৎ করে তাল গাছটা একাই ফেরে গেল। ফেটে গিয়ে একটা নৌকা তৈরি হয়ে গেল, কোনো মিস্ত্রি নাই, একাই নৌকা তৈরি হয়েছে। আমি নৌকাতে উঠলাম, কোনো মাঝি নাই, কোনো মাল্লা নাই, একা একাই আমার নৌকাটা আমাকে টান দিয়ে নদীটা পার করে দিয়েছে। আমি আর নদী পার হয়ে তোমাদের কাছে আসলাম, কিন্তু এই প্রসেসিংটা হতে আমার এতটুকু সময় লেগেছে, এই জন্য আমার দেরি হয়েছে। এইবার মিস্টার নাস্তিক ডাক দিয়ে কয়, ও মুসলমানেরা শোন, তোদের ইমাম পাগল হয়ে গেছে, তোদের ইমাম কি যেন খাইছে। কি কয়? তোদের ইমাম কি যেন খাইছে। আপনাদের এলাকায় খাইটাই নাকি আবার? হ্যাঁ, কি জানে বর্তমান সময় তোরে ভাই, বাপেরে কোনোদিন বাবা কয়া ডাকে না, কিন্তু রাত থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু বাবা বাবা। কি শান্তি গো। আমাকে এক ছেলে বলছিল, হুজুর আপনি আর কি বুঝবেন যদি 2 টান দিতেন। নাম দিয়েছে কি বাবা। আপনাদের এলাকায় খায় নাকি? যাক, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। যাই হোক, যুবক ছেলেরা, বাবারা, খবরদার, আর যাই খাও, দাদা খাইও বাজান, বাবা খাইও না। বাবা খাইলে কিন্তু তোমার মা বিধবা হয়ে যাবে নাকি। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের বাবা থেকে হেফাজত করুক, সকলেই বলেন আমিন। আবার যুবক ছেলেরা শোনো,
এবার আমাদের ইমাম ডাক দিয়ে বলে, না না না, আমি কিছুই খাই নাই, পাগল হই নাই, কেন তুমি কি বলতে চাও? নাস্তিক আবার ডাক দিয়ে বলে, ও মুসলমানদের ইমাম, আরে ও নেতা, তুমি যদি পাগলই না হবে, তুমি যদি কিছু নাই খাবে, তাহলে কি করে কিভাবে বলো একটা তাল গাছ করাত ছাড়া একা একাই কেটে যায়? কিভাবে বলো একটা তাল গাছ একা একাই কোনো মানুষ ছাড়া খণ্ড খণ্ড হয়ে যায়? কিভাবে বলো একটা তাল গাছ একা একাই ফেটে গিয়ে আবার নৌকায় পরিণত হয়ে যায়? আর নৌকা তৈরি করতে তো একটা দক্ষ মিস্ত্রি লাগে, দক্ষ মিস্ত্রি ছাড়া কেউ নৌকা তৈরি করতে পারে না। ও মুসলমানদের ইমাম, একা একাই কিভাবে মাঝি ছাড়া মাল্লা ছাড়া নদীটা পার হওয়া যায়? এটা তো আমার কোনোভাবেই বিশ্বাস হয় না। এবার আমাদের মুসলমানদের ইমাম, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, হ্যাঁ তুমি ঠিক ধরেছো, একা একা কোনোদিন একটা গাছ কেটে যেতে পারে না, একা একা কোনোদিন একটা গাছ থেকে নৌকা তৈরি হতে পারে না, একা একা কোনোদিন একটা নৌকা মাঝি মাল্লা ছাড়া পার হতে পারে না। ঠিক তেমনি ও নাস্তিক, তুমি কিভাবে বলো দুনিয়াটা একাই চলে? কিভাবে তুমি বলো এই সূর্য প্রতিদিন সকালবেলা কোনো আল্লাহর হুকুম ছাড়া, কোনো ব্যক্তির হুকুম ছাড়া একা একাই ওঠে? কিভাবে একই নিয়মে প্রত্যেক মাসে চন্দ্র 28 দিনে ডুবে যায়, আবার 2.5 দিন পরে জন্ম নিয়ে ওই চন্দ্র কিভাবে আকাশের পশ্চিম দিকে দেখা যায়? ও নাস্তিক, কিভাবে শীতকাল শীতকালেই হয়, গরমকাল গরমকালেই হয়? কিভাবে শীতকালের বাতাসটা উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যায়, আবার গরমকালের বাতাস কিভাবে দক্ষিণ দিক থেকে একই নিয়মে উত্তর দিকে যায়? যারা বলেন না সুবহানাল্লাহ। নাস্তিক মাথাটা নিচু করে বলছে, আসলেই তো কথা সত্য। যদি এই ঘটনা ঘটতে না পারে, কিভাবে এই বিশাল পৃথিবী কিভাবে মহাশূন্যে একাই ভাসতে পারে? কিভাবে এই পৃথিবীটা একা একা চলতে পারে? অতএব আমি ভুলের মধ্যে ছিলাম। ও মুসলমানদের ইমাম, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমাকে তোমাদের হাতে আমাকে ইসলাম গ্রহণ করাও, আমাকেও আল্লাহর উপরে কালেমা পড়াও, দয়ার নবীর শান আমাকেও বলো, আমি মুসলমান হয়ে গেলাম। আমাকে পড়ে দাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এটা হলো সেই ইমাম, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। এই যে একটা আয়াত থেকে এতগুলো কথা আপনাদেরকে বললাম, যে আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে রাসূল আপনি দেখুন, আপনি কি দেখেন না যে তারা ইসলামকে, দ্বীনকে অস্বীকার করছে, তারা মরণের পরে আখিরাতকে অস্বীকার করছে, তারা শাস্তিকে অস্বীকার করছে, পুরস্কারকেও অস্বীকার করছে। এরাই তো তারা, এরাই তো তারা। এরপরে বলছেন তারা কারা? فذلك الذي يدعو اليتيم। যারা বলেন আল্লাহু আকবার। হে আমার হাবিব, এরাই তো তারা যারা আখিরাতকে অস্বীকার করে। তারা কারা? ফাযালিকাল্লাযী, সেই তো ইয়াদউল ইয়াতীম, যে ইতিমদের ঘাড়ে ধাক্কা দেয়। আজকে মাদ্রাসার থেকে যখন কোন ইতিম সন্তান একটা মানুষের বাড়িতে আসে 5টা-10টা টাকা সাহায্যের জন্য, অথবা গ্রামের কোন ইতিম সন্তান না খেয়ে না পেয়ে এতিম সন্তানটা চাচার কাছে যায়, গ্রামের কোন মুরব্বির কাছে যায়, গ্রামের কোন মাতবারের কাছে যায়, টাকা পয়সা তো দেয় না, আর বলে একটা ধান্দা পেয়ে গেছো, ঘাটটা ধাক্কা দিয়ে বের করে দেয়। আছে না এমন? এরাই তো তারা যারা আখিরাতকে, দ্বীনকে অস্বীকার করে। প্রথম আয়াতে বললেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন,
তারা দিনকে অস্বীকার করে, আখিরাতের পুরস্কার এবং শাস্তিকে অস্বীকার করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কারা? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সেই তো যে ইতিমের গলায় ধাক্কা দেয়। আবু জেহেলের পরিচয়টা এখানে পাওয়া যাচ্ছে না? ওই যে একটা এতিম সন্তান এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, আমার সম্পদ থেকে আমাকে মাহরুম করে দিচ্ছে। এমন কত চাচা, কত দাদি, কত ফুফু আমরা দেখেছি আমাদের সমাজে। আজকে বাবা মারা গেছে, চাচারা সবাই মিলে ভাতিজা ভাতিজি 5 জন আছে, তাদের সম্পদ থেকে মাহরুম করে দিয়েছে। এবার গিয়ে বলেছে আমাদের ওই নামের কোনো ভাই ছিল না। আমাদের এলাকায় এমন ঘটনা মাঝে মাঝেই ঘটে, সম্পদ থেকে তাদেরকে বহিষ্কার করা হচ্ছে, বঞ্চিত করা হচ্ছে। বাবার সম্পদ থেকে সন্তানকে বহিষ্কার করার ক্ষমতা কারো আছে? জোরে বলেন, কারো আছে? আজকে আপনি মারা যাওয়ার সাথে সাথে আপনার ভাইরা যদি আপনার বাবার সম্পদ ভোগ দখল করে, আপনার ভাগেরটা আপনার সন্তানকেও দিল না, আপনার স্ত্রীকেও দিল না, এটা অন্যায় হবে নাকি ন্যায় হবে? যে বলেন অন্যায় হবে না ন্যায় হবে? এইরকম কোনো কাজ করা যাবে? জোরে বলেন, করা যাবে? আবার দেখা যাবে চট করে ঢুকে যাবে। এগুলো নিয়ে আমরা খুব ঝামেলার মধ্যে আছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই বলে এখানে চুপ হয়ে যান নাই, আবার পরবর্তী আয়াতের মধ্যে বলছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। তারা শুধু যে এতিমের গলায় ধাক্কা দেয় তাই না, তারা মিসকিনকে খাবারও দেয় না, নিজে তো দেয় না, আরেকজনকেও দিতে না করে। কি করে? তারা তো খাবার দেয় না, আরেকজনকেও দিতে না করে। এমন আচরণ অনেক সময় মা বোনদের মধ্যে দেখা যায়। মা বোনদের মধ্যে দেখা যায় না? দেখা যায় এক বাড়ির মেয়ে আর এক বাড়িতে, এক বাড়ির বউ আর এক বাড়িতে গেছে কিছু জিনিস আনার জন্য। এক চাষি দিচ্ছে না, আর এক চাষিকে বলছে খবরদার বুয়োর কিন্তু দিস নে, দিলে আর কিন্তু দেয় না। আসলে তো গরিব মানুষ, মিসকিন। যদি গরিব মানুষই না হতো তাহলে কি তোমার বাইরে, মানে তোমার বাড়িতে কোনো জিনিসের জন্য যাইতো? কথা বলেন। যদি গরিব না হতো তাহলে কি তোমার দুয়ারে যাইতো? এক মহিলা আর এক মহিলারে বলে আমি দেই নাই, খবরদার তুই দিস নে। কে? দিলে মানে নিলে আর দেয় না। যুক্তিটা কিন্তু হেভি। আসলে যে ব্যক্তি গরিব, যে অসহায়, আসলেই তো সে ব্যক্তি দেওয়ার ক্ষমতাও তো রাখে না, কিন্তু চলার পরিবেশও তো নাই, এই জন্যই তো গিয়ে হাতটা পাতে। ঠিক কিনা? যে বলেন ঠিক কিনা? আপনাদের কষ্ট হচ্ছে? কার কার কষ্ট হচ্ছে একটু হাত তুলে দেখান তো। সম্মানিত হাজিরিন, বিশেষ করে মা বোনরা আমার কথা শুনছেন, আপনাদের জন্য বলি, পাশের বাড়ির মানুষের জন্য যারা গরিব মানুষ আছে তাদের প্রতি সহানুভূতিশীল হবেন। এমন আচরণ খবরদার কেউ করবেন না। আপনারাও যারা সামনে বসে আছেন আপনাদেরকেও বলি, আশেপাশের যে মানুষটা অসহায় অবস্থায় চলে তার দিকে একটু খেয়াল রাখবেন। ওই মানুষটার সাথে খবরদার কখনো অসৎ আচরণ করবেন না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এখানে স্পষ্ট ভাষায় বলেছেন তারা আখিরাতকে অস্বীকার করে, পুরস্কারকে অস্বীকার করে, শাস্তিকে অস্বীকার করে। দুইটা রূপ দেখা গেল। এক নম্বর রূপ হলো তারা এতিমদের গলায় ধাক্কা দিয়ে বের করে দেয়। 2 নম্বর রূপটা হলো তারা মিসকিনদের সাথে অসৎ আচরণ করে, মিসকিনদের সাথে ভালো ব্যবহার তারা করে না। 3 নম্বরে এসে বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। একটু জোরে সোরে বলা যাবে কিনা? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এইবার এসে ভয়ঙ্কর কথা বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তারপর সেই সকল নামাজীদের জন্য ধ্বংস। আশ্চর্য ব্যাপার, এতক্ষণ তো ছিলাম ভালোই, এতক্ষণ তো ভালো একটা সাইজ মতো জায়গায় ছিলাম। এতক্ষণ সাধারণ মানুষের মধ্যে যারা এতিমদের গলায় ধাক্কা দেয়,
যারা মিসকিনদের সাথে অসৎ আচরণ করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছিল তারা অসৎ, মানে তারা কি করে, তারা আখিরাতকে অস্বীকার করে। এবার এসে যে আল্লাহ পাক ডাইরেক্ট নামাজিদের কাছে চলে আসলেন, কারা? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল নামাজিদের জন্য ধ্বংস। কোন নামাজিদের জন্য ধ্বংস? এরপর আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে পরিষ্কার করে দিচ্ছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঘোষণা দিলেন ওই সকল নামাজিদের জন্য ধ্বংস যারা নামাজের প্রতি গাফেল। তারা কিসের প্রতি গাফেল? ফজরের সময় পরে জোহরে খবর নাই, কাজ বড়। ফজরে পরে জোহরে খবর নাই, তার কাছে পেঁয়াজ লাগানো বড়, এখন মুরগাটা লাগাতে হবে। বেলা ছোট, নামাজে গেলে কাজ করে সারা যাবে না। আসরে আজান হয়েছে, তাতে কি, খবরদার ক্ষেতের থেকে উঠবি না, আমার কাজ সেরে দিয়ে উঠতে হবে, নামাজের খবর নাই। ফজরের সময় বলে গাটা ব্যথা ব্যথা করছে, ঘুম থেকে ওঠা যায় না, সূর্য উঠতে না উঠতেই গিয়ে মাঠের মধ্যে কাজে লেগে পড়ছে। আবার কাজের এমন কাজের কাজই, জোহর গেছে, আসর গেছে, মাগরিবও চলে গেছে। মাগরিবের পরে বাড়ি এসে গোসল করে একটা চা খায়, এশার আজান চারপাশে হয়, তারপরে গিয়ে আগামী কালকের কাজের হিসাব করে। এক ওয়াক্ত নামাজের প্রতি কোনো খবর না। এদেরকে বলা হয়েছে নামাজের প্রতি যারা গাফেল, বিপদে পড়ে ঠেকে যারা নামাজ পড়ে ওই সকল নামাজি, মানুষ দেখানোর জন্য যারা নামাজ পড়ে ওই সকল নামাজি। কেমন ঠেকে নামাজ পড়ে? মনে করছে নতুন মেয়ে বিয়ে দেছে, কি বিয়ে দেছে? মেয়ে বিয়ে দেছে। এবার জীবনে তো কোনোদিন মসজিদে যাই না, পশ্চিম দিকে ঠাস হয়েও পড়ে না। বোঝেন নাই আমার কথা? মানে মানুষ যদি উদ্যোগে পড়েও যায়, ও পশ্চিম দিকে পড়ে না, উত্তর দক্ষিণ অন্য দিকে পড়ে, পশ্চিম দিকে পড়ে না। এমন এই লোকটা জীবনে কোনোদিন নামাজ পড়ে না, অথচ মেয়ে বিয়ে দেশে একটা নামাজি বাড়ি, নামাজি ছেলে দেখে বিয়াই নামাজ পড়ে। এবার জুমার দিন বিয়াই চিন্তা করছে অন্যদিন তো কাজকর্মে চাকরি বাকরিতে থাকি, তাহলে বিয়াই বাড়ি যাবার দরকার। জুমার দিন দেখে, ছুটির দিন দেখে এসেছে। আসার পর এখন সকাল সকালে সেই এবার আপনার বিয়াই বাড়ি এসেই খোঁজ খবর নিচ্ছে। কি নিচ্ছে? জোর বলেন, কি নিচ্ছে? খোঁজ খবর নিয়ে বলছে, বিয়াই সাহেব, এই কিছু সময়ের মধ্যেই তো জুমার নামাজের আজান হবে, তো চলেন নামাজে যাব। এইবার পড়ছেনি বিপদে। কথা বলেন, পড়ছেনি বিপদে। এইবার নতুন জামাই, নতুন বিয়াই, এইবার যদি নামাজে না যাই, মেয়ের জন্য তো বিপদ। মানুষের মধ্যে কেমনে বলি, বয়স তো প্রায় 60 পার হয়ে গেছে, দাড়ি তো পাইকে গেছে, কিন্তু এখন নামাজ পড়ি নাই, কথা কেমনে কই? ঠিক আছে বিয়াই সাহেব, চলেন নামাজে যাই। এই যে আটকে পড়ে যে ব্যক্তি নামাজ পড়লো, এই মানুষটা বিপদে পড়ে নামাজ পড়ে, ওই সকল নামাজই হলো নামাজের মধ্যে গাফেল। বুঝেন নাই আমার কথা? নামাজ কয়েক প্রকার, কয় আটকি নামাজ, সাটকি নামাজ, ফাটকি নামাজ। যে যখন আটকে পড়ে যায়, বিয়ের কাছে বিপদে পড়ে, অথবা কোনো জায়গা বেড়াইতে গেছে, সবাই একসাথে নামাজ পড়ে, বিপদে পড়ে ওযু নাই কিন্তু জানাজার নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। এমন আছে না নাই? আছে নাকি? এমন কিন্তু আছে। এ কথাই বলা হচ্ছে এই সকল মানুষগুলো তারা নামাজের প্রতি গাফেল। আবার দেখবেন জুমার দিন হলে মসজিদটা একেবারে ভরে যায়, পিছন থেকে খুতবা শেষ, খুতবা যখন শেষ হয় তখনও 4 কাতার ভরে না। আবার যখন শেষের দিকে, যখন জুমার নামাজের জন্য ইমাম সাহেব আল্লাহু আকবার বলে দাঁড়ায়, এবার সালাম ফিরাইয়া দেখে পুরা মসজিদের স্যান্ডেলের উপরে পর্যন্ত মানুষ। ঠিক কিনা? যেই মুনাজাত শেষ, বাদাল জোহরের 4 রাকাত সুন্নাত পড়ার পর ইমাম সাহেব পিছনে ঘুরে তাকায়া দেখে পুরা মসজিদ ফাঁকা, একেবারে ফুটবল খেলা যায়, এ পাশে 11 জন আর ওই পাশে 11 জন, পুরা মসজিদের মধ্যে কোনো দর্শকও না। ঠিক কিনা? এই হলো আমাদের নামাজীদের পরিবেশ। এ কথাটা এখানে উল্লেখ করা হয়েছে। এই শুকুর আলী মার্কা মুসল্লি, ওরাই হলো নামাজের মধ্যে গাফেল, ওরা ধ্বংসপ্রাপ্ত নামাজি। শুক্রবারের দিন 2 রাকাত, আর সারা সপ্তাহে খবর নাই। আমার কথা মনে হয় বোঝেন নাই।
বুঝতে পেরেছেন? সম্মানিত হাজিরিন, শুধু কি তাই? ওইটা তো একটা সাইজ আছে, সপ্তাহে একদিন হাজিরা দেয়। আবার কিছু নামাজি আছে দেখবেন ঈদের জামাত যদি 7টায়ও দেয় তাও ফেল করে, 8টায় যদি দেয় তাও ফেল করে, আবার যদি 9টায় দেয় তাও ফেল করে। আমি তো মাঝে মাঝে কই, ওর যদি জহরতের পরে ঈদের নামাজ দেওয়া হয় ও তো তাও ফেল করবে। কেননা ও হলো ওই চিন্তা করে যাবো আর নামাজে দাঁড়াবো, ওই ইমাম সাহেবের 50 টাকা তাও দেব না, পিছনেতে দেব দৌড়। কেননা ওর কাম হলো ফাঁকি দেওয়া। এই ঈদের নামাজ না পড়লে ছেলে মেয়ে সব বাড়িতে এসেছে, গ্রামের সব বন্ধু বান্ধব বাড়িতে এসেছে, ঈদের নামাজে না গেলেই না, তাই বিপদে পড়ে ঈদের নামাজে যায়। আর ওই দিনে যত কাজ আর কাজ, ঠিক কিনা জোরে বলেন? সম্মানিত হাজিরিন, এই ঈদের নামাজ 2 দিন পরে আর কোনো খবর নেই সারা বছরে। আবার এমনও কিছু ভদ্রলোক মুসলমান খুঁজে পাওয়া যায়, সে নাকি আবার মুসলমান, নিজেকে দাবি করে আমি মুসলমান। ওর মুসলমানিত্ব এই রমজান মাসে খুঁজে পাবেন না, রোজার ঈদেও খুঁজে পাবেন না, কোরবানির ঈদের দিনে নামাজেও খুঁজে পাবেন না। নামাজের পরে যায় দেখবেন যখন কোরবানির গোশত ভাগ করা হয়, সর্বপ্রথম ব্যাগ ধরে দাঁড়ায় কয় আমিও মুসলমান সমাজের লোক, আমার ভাগটা আগে দাও। কোরবানির গোশত ভাগ করলে মুসলমান খুঁজে পাওয়া যায়, কিন্তু মসজিদের কাতারে মসজিদ ভরে না। এই জন্য আমার উস্তাদ একটা কথা বলতেন, ও দুনিয়ার মানুষ রে, মসজিদে মুসল্লি নাই, কুরবানির গোশতের ভাগ তো শেষ হয় না। কিন্তু এই মসজিদের মুসল্লি যেদিন শেষ হবে না ওই দিন কামিয়াব হয়ে যাবা। কিন্তু কুরবানির গোশত 50 ভাগের জায়গা 500 ভাগ করে বিলায়ও তোমরা কাজের কাজ করতে পারো না। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এরপরে আসেন এই যে 8টি নামাজ 7টি নামাজ, শুকুর আলী মুসল্লি, তারপরে আসে একমাত্র বছরে 2 দিনের মুসল্লি, এরপরে পাওয়া গেল নামাজ একেবারেই নাই। কিন্তু ওই মানুষটাও এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, বলেন তো দেখি ওর জানাজা করা যাবে নাকি? বিপদ আছে। আমাদের মোল্লা মৌলবীরা 500 টাকার লোভে জানাজায় দাঁড়ায় যায়, সারা জীবন যার নামাজের খবর নাই, ওই ইমানদার? কথা বলেন না কেন? ওই ইমানদার? যুবক ছেলে বলে হুজুর আমরা যাই নিয়ে নামাজে, যত বিপদ আমাদের উপর দিয়ে চাপাচ্ছেন আজকে, তাই না? যত বিপদ সব আজকে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন তার পরবর্তী আয়াতের মধ্যে খুব সুন্দরভাবে ঘোষণা করে দিলেন, এই সকল আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজের ব্যাপারে গাফলতি করে, এই সকল গাফেল ব্যক্তিরা অবশ্যই ধ্বংসপ্রাপ্ত। পরবর্তীতেই বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, যে সকল মানুষ লোক দেখানোর জন্য কাজ করে। কি করে? লোক দেখানোর জন্য কাজ করে। সারা জীবন বাড়িতে একা একা জিকির করে, কোনো এশক ওঠে না, কিন্তু মাহফিলের মাঠে এসে জিকিরে বসলেই ফাল দিয়ে লাফ দিয়ে, আবার লাইটের কাছে যায় না, কারেন্টের তার ধরে না, যেখানে কারেন্টের তার নাই সেইখানে দিয়ে লাফালাফি শুরু করে দেয়। আবার অনেকেই অনেক সময় দেখা যায় ফাল দিয়ে গিয়ে গাছের উপরে উঠতেছে, অমুক জায়গা ওঠে তমুক জায়গা ওঠে, খেজুর গাছ সহি দেয় না নাকি? এদেরকে বলা হয় লোক দেখানো নামাজি, এদেরকে বলা হয় লোক দেখানো জিকিরকারী। এমন অনেক লোক দেখানো কাজ আমাদের সমাজে চলে। দেখবেন সারা জীবন খবর নাই, মারহাবার বেলায় 10,000, আবার মারহাবায় বেলায় 20,000। মাহফিলের শেষ মুহূর্তে গিয়ে দেখবেন ওই মানুষটার খাতায় 20,000 লেখা আছে ঠিকই, পরবর্তী বছরে গিয়ে ওই লোকটার টাকা জমা পড়ে না। আমি নিজে সাক্ষী, কয়েকটা ব্যক্তির ব্যাপারে। আমি একটা জায়গায় গেলাম, যাবার পরে ওই ব্যক্তি বলছে হুজুর মারহাবা না দিলেই না, আপনারা যখন ধরেন আর ছাড়েন না, বের হওয়ার জন্য কয়াইছিলাম 50,000, 500 টাকার বেশি হুজুর দিবার পারবো না।
এ লোক দেখানোর জন্য করে। কিসের জন্য করে? আরে এত ভালো মানুষ সালিশ করে, ওর থেকে ভালো কেউ নাই। সালিশের শেষে রায় নামায় না, রায় নামানো বাদ দিয়ে নিজের ভালো দিকগুলো সব প্রকাশ করে দিয়ে গোপনে দুই পক্ষেরই কয় সন্ধ্যার পরে মসজিদের দোকানে দেখা করিস। কয় কি কয় না? এবার এসে মসজিদের দোকানে নোট যার বড়, রায় তার দিকে, এমন নেতা আছে না নাই? এই লোক দেখানো কাজ যারা করে সারাদিন খবর নাই। 5 জন মানুষের মধ্যে একটা লোক বিপদে পড়লে উহু আহা করে কত অবস্থা খারাপ, কিন্তু ওই মানুষটার পিছনে গিয়ে দেখা যায় ওই ক্ষতিটা ওই ব্যক্তি নিজে করেছে। হয় কি হয় না? এমন অহরহ প্রমাণ দেখা যায়। এক কথায় বলা হয়েছে, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, যারা লোক দেখানোর জন্য রোজা করে, যারা লোক দেখানোর জন্য হজ করে, আরে ভাই কি বলবো, যায় মাত্র হজে, আসলে কি হজ করবার যায় না সেলফি তুলবার যায়? বিবিকে নিয়ে, ছেলেকে নিয়ে, ভাইকে নিয়ে মাহতাবে কাবার উপরে দাঁড়িয়ে কাবা শরীফকে পিছনে নিয়ে সেলফি একটা তুলে ফেসবুকে আপলোড দেওয়ার বলে আহ জীবনের স্বাদ মিটাইলাম, কাবা শরীফে আসছি। আসলে বলেন তো দেখি, আমরা তো কিতাবের মধ্যে পড়ছি যে এই মানুষটা হজ কবুল হবে, মাহতাবে কাবায় ঢুকবে, দুনিয়াদারি মনে থাকবে না, হাসরের ময়দান হয়ে যাবে। ওই মানুষটার ভিতরে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে সারাটা জীবন, সারা পৃথিবী থেকে যেই কাবার দিকে মুখ করে সেজদাটা করছি, আজকের সেই কাবার মালিক সামনে, সেই কাবার সামনে আমি তাকে তাওয়াফ করছি, সেখানে কি সেলফি তোলার পরিবেশ আছে নাকি? আসলে কি ইমানদারের কাম? আমি কিন্তু বলি নাই। আপনাদের এলাকায় এরকম টাইটেল মার্কা হাজি আছে না? হজ করেছে একবার, হজ করে আসার পর নাম ছিল খুলু। নাম ছিল কি? নাম ছিল কি জোরে বলেন? এই নাম ছিল হলো খুলু। অথচ এই খুলু আসার পর বাজারে গেছে, যাবার পরে একজন বলতেছে, ও ভাই খুলু, আমি আলহাজ হাজি সাহেব, খবরদার আর খুলু কবি নে কাম সারছি। ও আসলে খুলু নাম ডেকার জন্য হজ করবার গেছে। কথা ঠিক কিনা? এতদিন কইতো মন্ডল সাহেব, এখন আর মন্ডল সাহেব কওয়া যাবে না, বলতে হবে হাজি সাহেব। কি বিপদ! হ্যাঁ, কেউ যায় নাম টাকা দিয়ে কিনতে, কেউ যায় সেলফি তুলতে, কেউ যায় মার্কেট করতে, কেউ যায় ইশকে রাসূলের জন্য দয়ার নবীর ইশক কামাই করতে। এইটা হলো বাস্তবতা। এই লোক দেখানোর জন্য হজ। আবার দেখবেন জাকাত দেয়, জাকাতের কাপড় কেনে সব 300 টাকা। এই 300 টাকার জাকাতের কাপড় কিনে আবার বাড়ির উপরে মাইকিং করে, মাইকিং করে সব সিরিয়াল দিয়ে দাঁড়াও, এদিকে ক্যামেরা, ওদিকে ক্যামেরা, এদিক থেকে ভিডিও, ওদিক থেকে ভিডিও, এদিকে সাংবাদিক, ওদিকে সাংবাদিক, চারপাশে মনে হয় যেন সাংবাদিকদের মেলা। আরে কাপড় দেয় 3 খেন, সাংবাদিক আসে 30 জন। ঠিক কিনা? কাপড় দেয় 3 খেন, সাংবাদিক হলো 30 জন। নাম ফুটায় রাজবাড়ী জেলার সর্বশ্রেষ্ঠ জাকাত প্রদানকারী। ওরে বাপ, তুই কি আল্লাহর কাছে জাকাতের হক আদায় করলি নাকি তোর নাম ফুটানোর জন্য এ জাকাতটা তুই দিলি? এটা হলো লোক দেখানো কাজ। আবার দেখবেন রমজান মাসের এই মসজিদে গিয়ে মুসল্লিরা খালি কয়, হুজুর সর্বনিম্ন ফিতরার টাকা কত? 60 টাকা না 65 টাকা, কিন্তু 1 কেজি খেজুরের দাম যে 750 টাকা। ওই দিক কারো নজর যায় না, সব নিচের দিক। ঠিক কিনা? আরে সকলেই কি ভিক্ষে করে খায় নাকি? আরে ফিতরা তো যে নেবে সেও দেবে, যে নেবে সে দেবে, তার জন্য হলো ওই 63 টাকা থেকে 90 টাকা। কিন্তু তুমি যে মাছ গোস্ত খাও, সারা মাস ইফতার করলে খেজুর দিয়ে, খুরমা দিয়ে আর আপেল কমলা বেদেনা দিয়ে, তোমার জন্য তো ওই বেদেনা, আপেল, কমলার আঙুরের টাই দিতে হবে। ওইটাই তোমার জন্য ফিতরা ওয়াজিব হয়ে গেছে। অথচ মসজিদে যায় সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব ডাক দিয়ে কয়, হুজুর। আরে বাপরে বাপ, মুখখান টাইম দিয়ে কয় এত জোরে করে, হুজুর, হুজুর আমরা 5 জন 500 টাকা দিয়ে দিয়েছি। আরে বাপরে, একেবারে দুনিয়া উদ্ধার করছে। চিন্তা করলাম, জিজ্ঞাসা করে দেখি ঘটনা কি। এই সভাপতি সাহেব, আপনি তো কাপড়ের ব্যবসায়ী,
রমজান মাসে তো বিশাল কামাই করছেন। এক একজনের মার্কেটের খরচ কত? কয় হুজুর আর শুনেন না, বড়মে ৭৫,০০০, ছোট ছেলে ১ লাখ, আমি আর আপনার ভাবি 2 জন মিলে বেশি না মাত্র লাখখানেক। দেখছেন অবস্থা। ঘটনা কি? ও সভাপতি সাহেব, আপনার ঈদের মার্কেটে এত টাকা যায়, আপনি বুঝি শুধুমাত্র শুকনা রুটি আর ওই সুলা বোনা দিয়ে কোনো মতো করে ইফতার করছেন। হুজুর যে কি কন, আমি কি সেই লেভেলের মানুষ? আরে আমি কি সেই লেভেলের মানুষ নাকি? আমার বাড়িতে থাকে আপেল, আমার বাড়িতে থাকে কমলা, আমার বাড়িতে থাকে আঙুর, বেদেনা, আরে সর্বপ্রকার ফল বাংলাদেশে এখন যা পাওয়া যায় হুজুর, সব ফল। আসরের পরে আপনার ভাবি আর বেটার বউ 2 জন মিলে খালি কাটে আর কাটে, এদিকে মাগরিব বিরক্ত হয়ে যায়। আমি তাই কইছি, সভাপতি সাহেবের গল্প, আমি তাই কইছি জহরে পরে ইফতার বানানো শুরু করবা, কাম সারছে। চিন্তা করে দেখছেন? আর এই লোক এসে ডাক দিয়ে কয় হুজুর আমরা 5 জন 500 টাকা দিয়ে দিছি। চিন্তা করে দেখছেন এই লোকের কি ফিতরা আদায় হবে? জোরে বলেন ফিতরা আদায় হবে? জোরে বলেন ফিতরা আদায় হবে? আপনাদের মধ্যে এরকম পাবলিক 2-1 জন আছে, এই জন্য কথা বলতেছে। যাই হোক, আল্লাহ তাআলা যদি এমন কোনো পাবলিক থাকে, এই মানুষ দেখানো কাম বাজান করবেন না, খবরদার মানুষ দেখানো কাম করবেন না। ফিতরা যাকে দেবেন গোপনে দেবেন, মিসকিনকে যাকে দেবেন গোপনে দেবেন, জাকাত যাকে দেবেন গোপনে দেবেন, এমন দেওয়া দেবেন আগামী বছর যেন ওই মানুষটাকে আর জাকাতের জন্য ফিতরার জন্য আপনার দুয়ারে যাইতে না হয়। ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে, সকলেই বলেন আমিন। এরপরে আবার বলছেন রব্বুল আলামিন ইজ্জত অত্র আয়াতের শেষ আয়াতটার মধ্যে বলছে ওয়ায়ামনাউনাল মাউন। একটু জোরে সোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার? সবার কি ঘুম আসতেছে? আমি ইমরান হোসেন হানাফি সাহেব সামনে বসা থাকলে ঘুম সম্ভব? আরে ভাই, আমি নিজের বরত্ব দিয়ে বলতেছি না। আমার মুসল্লিরা অনেক সময় বলে হুজুর আপনি যখন কথা শুরু করেন তখন ঘুম তো দূরের কথা, শয়তানও পালায়। কিন্তু আপনারা এখানে আমার কাছে মনে হচ্ছে যে আপনাদের ভিতরে মজা লাগতেছে। একটু তাকবীর দেন তো, সকলের একটু গাটা গরম করে দেই। নারায়ে তাকবীর, ফুল ভলিউম নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের শেষ আয়াতে বললেন ওয়ায়ামনাউনাল মাউন। ওই মানুষগুলো মামুলি প্রয়োজনের ছোট্ট ছোট্ট জিনিসপত্র লোকদেরকে দেওয়া থেকে বিরত থাকে। বলছি না প্রথম, কিন্তু বলছি আল মাউন শব্দের অর্থ হলো আসবাবপত্র, ছোট্ট ছোট্ট জিনিসপত্র মানুষকে দেওয়া থেকে বিরত থাকে। এমন একটা সিমের লোক আছে না নাই? আছে না? সে কথাই বলছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কথাটাই উল্লেখ করেছেন যে দেখবেন যে আপনারা আমরা যারা আজকে অসহায়, আপনার বাড়িতে আজকে একটা কাজের জন্য একটা দাও লাগবে, একটা কোদাল লাগবে, একটা কাঁচি লাগবে, একটা কুঠার লাগবে, হয়তো বা আপনার ঘরে তা নাই। যখন আপনি যাচ্ছেন, যাওয়ার পরে বলছে আসসালামু আলাইকুম। আমাদের দেশে তো অন্তত চাচার গল্প নাই, সব চাচি। কারো বাড়িতে আল্লাহর রহমতে পর্দা নাই নাকি? আছে? পর্দা আছে? ভয়ানক ব্যাপার। পর্দার ব্যাপারে কিছু বলবো? আপনারা কি বলেন? বলবো না ছেড়ে দেব? রাত তো অনেক হয়ে যাচ্ছে, বলবো না ছেড়ে দেব? পর্দার ব্যাপারে একটা ছোট্ট কথা আপনাদের কাজ বলে যাই। আমার আপনার জিন্দেগিতে আমরা কত নামাজ কাজা করেছি, ঠিক ঠিকানা নাই, ঠিক না? কিন্তু নামাজ কাজা করলে ওই মানুষটা জান্নাত থেকে মাহরুম হয়ে যাবে, আল্লাহ কথা বলেন নাই বাবা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পর্দার ব্যাপারে এত কঠোর হয়েছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলছেন আদ-দুয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। যে ব্যক্তি দায়ুস হবে ওই মানুষটা কশ্চিন কালেও জান্নাতে প্রবেশ করবে না, এত দূর থাকবে যে জান্নাতের ঘ্রাণও সে পৌঁছাতে পারবে না। অথচ হাদিসের ভাষ্য অনুযায়ী জান্নাত
এত দূরে থাকবে আর এত দূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে যেন 100 বছর ঘোড়া দাবড়িয়ে তারপরে জান্নাতে পৌঁছতে হবে। বলে সুবহানাল্লাহ। এত দূর থেকেও জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে। কিন্তু আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, যে মানুষটা দায়ুস হয়ে যাবে ওই মানুষটা কশ্চিন কালেও জান্নাতে প্রবেশ করবে না। দায়ুস কোন ব্যক্তি হবে? মা, বোন, বেটি, স্ত্রী, এই 4 জন নারীর যেই ব্যক্তি মালিক অথবা একজনের মালিক, ওই মানুষটার মা পর্দা করে না, ওই মানুষটার বিবি পর্দা করে না, ওই মানুষটার বোন পর্দা করে না, ওই মানুষটার স্ত্রী বেপর্দায় চলে, পর্দা করে না। এই 4 জন নারীর যারা আমরা মালিক, আমাদের মা, বোন, বেটি, বউ যদি পর্দা না করে আমরা দায়ুসের খাতায় চলে গিয়েছি। আমাদের সবার জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, আমরা আল্লাহর জান্নাত থেকে মাহরুম হয়ে গেলাম। নবী আমার বলেন, আমি যখন মেরাজে জাহান্নামটা দেখছিলাম, উক্ত জাহান্নামের মধ্যে 2 শ্রেণীর মানুষকে বেশি দেখতে পেয়েছি। এক হলো গরিব মানুষ আর এক হলো মেয়ে মানুষ। এই মেয়ে মানুষের মধ্যে 2টা কারণে তারা জাহান্নামী। একটা কারণ হলো বেপর্দায় চলা, আর 2 নম্বর কারণটা হলো শুধু না শুকরিয়া করা। এই না শুকরিয়া কোথায় করে? না শুকরিয়া করে একমাত্র স্বামীর ব্যাপারে। কার ব্যাপারে? সারাদিন খেটে খুটে বেচারা এত কষ্ট করে আসে, আসার পরে যদি একটু চুলের থেকে পানটা খসে গেছে, ডাক দিয়ে বলে, ওরে বড়া বড়া, তোর সংসারে এসে আমার জীবনটা শেষ। বলে কি বলে না? আজকে বাড়ি যান বলে, চাচি শুনতেছে সব। কি যে একটা অবস্থা! আমার মা বোনেরা, আমার বেটিরা ও আমার মায়েরা, আপনারা আপনাদের স্বামীর ব্যাপারে, আপনারা আপনাদের অধীনস্থ যে সকল পুরুষ আছে যারা আপনাদেরকে দায়িত্ব নিয়ে ভরণ পোষণটা করছে, ছেলে অথবা আপনার স্বামী অথবা আপনার বাবা যারাই আছে, তাদের ব্যাপারে সহানুভূতিশীল আপনাদেরকে হতে হবে। কেমন সহানুভূতিশীল হতে হবে? বিশ্বাস করে রাখুন, একটা পুরুষ তার অধীনস্থ নারীকে কখনো অসহায় দেখতে চায় না। সদা সর্বদা নিজে ভালো পোশাক পরুক আর না পরুক, স্ত্রী কন্যাকে সারাটা জীবন ভালো দেওয়ার চেষ্টা করে। ঠিক কিনা জোরে বলে? সকল পুরুষ খারাপ হতে পারে, একটা বাবাও খারাপ খুঁজে পাওয়া যাবে না। যাবে নাকি? বাবা ছেঁড়া লুঙ্গি পরে 50 বছর বয়স, কোনোদিন নতুন লুঙ্গিটা পরে গ্রামে ঘুরে বেড়ায় না। ওই লুঙ্গিটা যখন ছিঁড়ে যায় তখন পরে গ্রামে ঘোরে, কিন্তু সন্তানের পরনে কোনোদিন ছেঁড়া প্যান্ট দেখা যায় না। কিন্তু দুঃখের বিষয় হলো বর্তমান যুবকেরা নতুন প্যান্টই কিনে ছেঁড়া পরে। ঠিক না? এখানে সেরা, এখানে সেরা, উপরে সেরা, নিচে সেরা। আর কয়দিন পরে আমি তো কই, ও তোর সেরা পরার দরকার কি? এত জানালার দরকার নাই, একেবারে খুলে ফেল, সব জায়গা বাতাস লাগুক। নাকি বলেন? ও সব জায়গা বাতাস লাগুক, ওই যে তোর ফরজ আদায় হইতেছে না, তো ও পুরে লাভ কি? কথা বল, ও পুরে লাভটা কি আপনি বলেন? ডাইনে সেরা, বামে সেরা, সামনে সেরা, পিছনেও সেরা, 4 মুড়ি তো সিরা, কোনো জায়গায় চটকানি নাই। ওপরে লাভ আছে ভাই? কোনো লাভ নাই। অথচ প্রত্যেকটা পিতা তার সন্তানকে ভালো দিতে চায়, তার স্ত্রীকে ভালো দিতে চায়, তার মেয়েকে ভালো পোশাক পরাতে চায়, ভালোভাবে রাখতে চায়, এতে কোনো সন্দেহ। সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম, আজকের একজন নারী যখন জাহান্নামী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে যখন কোনো মেয়ে, পূর্ণ বয়স্ক একটা মেয়ে যখন সে জাহান্নামী হয়ে যাবে, ওই মেয়েকে আল্লাহ যখন জাহান্নামায় পাঠিয়ে দেবে, ওই মেয়েটা আল্লাহর দরবারে প্রথম আরজি করবে, আমার মালিক, আমার আল্লাহ, আমি যখন বালেগা হয়েছিলাম, আমি যখন বুঝতে শিখেছিলাম, আমার বাবার ঘরে ছিলাম,
আমার বাবা কোনোদিন আমাকে পর্দার কথা বলে না। আমার বাবা কোনোদিন বলে নাই পা মাথার চুলের থেকে পায়ের টাকনো পর্যন্ত ঢেকে রাখাটা আল্লাহর বিধান। মাথার চুল পরপুরুষে দেখলে সাপ হয়ে কামড়াবে। শরীরের কোনো অঙ্গে যদি কোনো পরপুরুষের নজরটা পড়ে যায়, কোন রাওয়ায়াত বলে যদি শরীরের কোনো পরপুরুষের হাতের স্পর্শ পড়ে জায়গাটা জাহান্নামে চলে যাবে। আবার কোন রাওয়ায়াত প্রকাশ করে যদি কোনো পরপুরুষের নজর কোনো মেয়ের শরীরের কোনো অঙ্গ দেখে ফেলে, কোনো জায়গায় পড়ে যায়, ওই জায়গাটা জাহান্নামে জ্বলবে, এতে কোনো সন্দেহ নাই। এবার বলেন তো দেখি, আমার গ্রামে, আমার ঘরে, আমাদের মা বেটিরা সকলেই তো সব জান্নাতি। সব জান্নাতি নাকি? সব জান্নাত থেকে পালিয়ে এসেছে। হ্যাঁ, রাস্তাঘাটে সব যখন চলে, এরা কি সব পোশাক আশাক একেবারে শালীনতার সাথেই পরে? হ্যাঁ, সব বাবাদের জবাব বন্ধ হয়ে গেছে, হুজুর কিছুই করার নাই, দেশটা চলেই, আমার বাড়িটাও চলে, দেশটাও চলে ওদের আন্ডারে, আমার বাড়িটাও চলে আপনার ভাবি আর আমার মেয়ের আন্ডারে। আমি তো কে? কথা বলার আগেই চুপ, কিচ্ছু বোঝো না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম, এবার দ্বিতীয় নম্বরে বলবে আল্লাহ। আমার একজন বড় ভাই ছিল, ওই ভাই আমাকে শাসন করত। ইংলিশ মিডিয়ামে পড়তাম, সকালবেলা প্রাইভেটে না গেলে, ইংরেজি অঙ্ক পড়তে না গেলে কত ঝাড়নটাই আমাকে দিত, কত রাগটাই আমাকে করত। ডেকে তুলে কান ধরে আমাকে টানতে টানতে প্রাইভেট পড়াতে নিয়ে যেত, স্কুলের বারান্দায় গিয়ে দিয়ে আসতো, ভালো পড়ালেখা করতে হবে বলতো। কিন্তু ওই ভাই কোনোদিন পর্দার কথাটা বলে নাই। আল্লাহ, আমার তো বিয়ে হয়েছিল, আল্লাহ আমার একজন স্বামী ছিল, সে স্বামীও কোনোদিন আমাকে কথাগুলো বলে নাই। আল্লাহ, আমার একজন বড় সন্তান হয়েছিল, ওই সন্তানও তো আমাকে কোনোদিন পর্দার কথা বলে নাই। আল্লাহ, আজকের এই চারজন পুরুষ আমাকে নিয়ন্ত্রণ করেছে দুনিয়ায়, এই চারজন পুরুষকে যতক্ষণ পর্যন্ত আপনি জাহান্নামায় না দিবেন, আমি ব্যক্তি জাহান্নামায় যাব না। আল্লাহ বলেন ওই চারজনই দায়ুসের খাতার মধ্যে পড়ে গেছে, একজনের অভাব নাই, চারজনকেই ধরে আগে জাহান্নামায় ভরো, ধরে ধরে সব জাহান্নামায় দিয়ে দেবে, তারপর ওই বেটিটা জাহান্নামায় যাবে। ও বন্ধু, আমরা কোথায় আছি? কোথায় আছি? হায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক নসিব করুক, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। কোথায় ছিলাম? ওয়ায়ামনাউনাল মাউন, ছোট ছোট আসবাবপত্র দেওয়া থেকে বন্ধ থাকে, মনে আছে নাকি আপনাদের? ছোট ছোট আসবাবপত্র দেওয়া থেকে বিরত থাকে। এইবার যখন একজন যুবক একজন পাশের বাড়ির আর একজন পাশের বাড়ি গেছে, যাবার পরে গিয়ে বলতেছে, ও চাচি, ও খালা, ও চাচা, তোমার বাড়িতে একটা কোদাল আছে, একটা কুঠার আছে, একটা দাও আছে, আমার একটা বিষয়ের প্রয়োজন, আমার কোনো না কোনো কিছুর প্রয়োজন, ও চাচা আমাকে একটু দাও, আমি কাজ করে আবার দিয়ে যাব। এবার প্রথমেই বলতেছে, বাপুরে তোমার তো একটু কাজের দরকার, আচ্ছা কও কি করবো, আমার তো দ্বার আসারি খোলা। কি কয়? দ্বার আসারি খোলা। আবার বলতেছে কোদাল তো বাড়ি নাই। কোদাল কি নাই? বাড়ি নাই। এবার ওই লোক তো ওই যে দেখা যায়, ওই যে দেখা যায়, কি দেখা যায়? কয় যে বেড়ার নিচ দিয়ে দেখা যায় যে ওইখানে যে কোদালির আসারি দেখা যায়। তখন ওই চাষি বাই দেখতে কইতেছে, দেব না তার আসারি। তুমি আসারি দেখে লাভটা কি? দেব না তার আসারি, একটা শ্লোক আছে না বাংলাতে, শ্লোক একটা প্রবাদ বাক্য, দেব না তার আসারি। তুমি আসারি দেখে করবা কি? তোমার তো দেব না। এই ছোট্ট ছোট্ট আসবাব দেওয়া থেকে যারা বিরত থাকে, দয়ার আল্লাহ বলেন ওই সকল মানুষ আল্লাহ তাআলার ওই সকল বিধানকে অস্বীকার করে, যে মৃত্যুর পরে একটা জগৎ আছে, মৃত্যুর পরে তার পুরস্কার আছে, মৃত্যুর পরে তার একটা শাস্তি আছে। সম্মানিত হাজিরিন, পুরা দুনিয়া যদি একদিকে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিধান যদি একদিকে যায়, তবুও মুসলমান কি মেনে নেবে? জোরে বলেন। আল্লাহর কোরআনকে মেনে নেবে। কি মেনে নেবে?
আল্লাহর কোরআন। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো এত সময় পর্যন্ত আমরা বলেছি শুনেছি আমল করার তৌফিক এনায়েত করুক। সকলেই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আখিরি ওক্তে আপনাদের কাছে ছোট্ট করে একটা দাওয়াত, সেটা হলো আমি জানি আপনাদের পুরা এই অঞ্চলে ফুরফুরা শরীফের হুজুর কেবলাগণ আসতেন। বিশেষ করে কাচারিপাড়াতে, এই পাশেই কাচারিপাড়ায় সৈয়দ সাহেব হুজুর নামে হযরত মনসুর হুসাইন রহমাতুল্লাহি আলাইহি হুজুর আসতেন। ওনার খানকাও এখানে প্রতিষ্ঠিত, ঠিক কিনা? ওনার ছেলেরা আসতেন। ফুরফুরা শরীফ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য আওলাদগণও আসতেন, এখনো তারা আসেন। আমরা সেই পথ ও মতের অনুসারী, ঠিক কিনা? এক কথায় সারা বাংলা সহ তামাম পৃথিবীতে বর্তমান সময়ে যে ফিতনা চলছে, মুজাদ্দেদ জামান আমিরুশ শরিয়ত পীর কুতুবুল আলম হযরত আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহি আলাইহি হুজুর, তিনি মুজাদ্দেদের জামানার মুজাদ্দেদ ছিলেন। তার মত ও পথ কোনো মামুলি মত পথ নয়। তার মত ও পথ আল্লাহ আল্লাহর রসুলের স্বীকৃত মত পথ। কেন জানারা মুজাদ্দেদ হন, মুজাদ্দেদিয়াতের বেলায়েত প্রতি 100 বছর পর একজন পেয়ে থাকেন। আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী অনুযায়ী এই 1400 বছরের পরে একজনই মুজাদ্দেদ আসবেন, আর তিনি আমির শরিয়ত পীর কুতুবুল আলম আবু বকর সিদ্দিকী হুজুর রহমাতুল্লাহি আলাইহিকে আমরা পেয়েছি। এরপরে আর দয়ার নবীর ভবিষ্যৎবাণী খুব একটা নেই। কিয়ামতের বড় বড় আলামতগুলো প্রকাশ হতে শুরু হয়েছে। কখন জানি কোন জায়গা থেকে কিয়ামত শুরু হয়ে যায়। একটা কনসেপ্ট আমাদের মধ্যে ঘুরছে, আমরা আলেমদের মধ্য থেকেও অনেক সংশয় দেখা দিচ্ছে। অনেক মানুষ দিনকে পুঁজি করে ব্যবসা করে যাচ্ছে, অনেক মানুষ ইসলামকে পুঁজি করে নিজের রুজি করে যাচ্ছে। সম্মানীয় হাজিরিন, আপনাদের কাছে একটা বিষয় না বললেই নয়। দেখেন, আমরা সকল সময় একটা কথা বলে থাকি যে আমেরিকা মুসলমান নিধন করতে চায়, ইয়াহুদি নাসারারা মুসলমান নিধন করতে চায়। আসলে তাদের কনসেপ্টটা শুধু মুসলমান নিধন করবে শুধু তাই না, তাদের কনসেপ্টটা হলো যে কোনো মূল্যে সারা পৃথিবী তার শাসনামলে রাখতে হবে, তার হস্তক্ষেপে রাখতে হবে। সারা পৃথিবীকে সে শাসন করবে, সারা পৃথিবীকে সে শোষণ করবে। কেননা লক্ষ্য করে দেখা যায় সারা পৃথিবীর সমস্ত দেশের বৈদেশিক যত কেনাকাটা, যত প্রকার যত বাণিজ্য চলে, সব কিছু আপনার মার্কিন ডলার অর্থাৎ ইউএস ডলার দিয়ে হয়, আমেরিকান ডলারে হয়। বুঝতে পেরেছেন আমার কথা? তো এই ডলার যদি ওনাদের এই ডলারের প্রচলন কেনা বেচা যদি বন্ধ হয়ে যায়, ওনাদের ডলার যদি ওনাদের ঘরে ফিরে যায়, তাহলে আমেরিকা দেউলিয়া হয়ে যাবে। আমেরিকা থাকবে না, ওকে কেউ আর মানবে না। শুধুমাত্র এদের এই জায়গাটা ঠিক রাখার জন্য, যেন ওদের পানি ওদের ঘরে ঢুকে না পড়ে, ওরা শক্ত দেওয়াল করে বাহিরের দেয়ালগুলো, বাহিরের দেশের দেয়ালগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করছে। এক দেশের সাথে আরেক দেশ, আরেক দেশের সাথে আরেক দেশ, আজ এখানে যুদ্ধ কাল সেখানে যুদ্ধ, সব লাগিয়ে দিয়ে রেখেছে। অথচ আমেরিকার মধ্যে আমেরিকার সন্তানেরা মিথ্যা বলতে শেখে না। আশ্চর্য হবেন, ইহুদি নাসারা কিন্তু কোরআনের আইন তারা মেনে চলার চেষ্টা করছে। আজকে যা মুসলমানরা মানার কথা ছিল, মুসলমানরা মানছে না, মানতে পারছে না তাদের কারণে, কিন্তু তারা তা মেনে নিয়ে তারা একটা সুবাতাস সুশীতল ব্যবস্থা করে নিয়েছে। তারা মুসলমান নিধন করতে আর কি চাইবে? তারা ভাবছে মুসলমান নিধন প্রায় হয়েই গেছে। কেননা আজ মুসলমান মিথ্যা বলতে ভয় পায় না, সুদ খাইতে ভয় পায় না, একজন আরেকজনকে মারতে তার হৃদয়টা কাঁপে না। তারা এই কাজে পারদর্শী হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, অত্র এলাকায় আপনারা যারা আমার দূর থেকেও কথাগুলো শুনছেন, সকলের কাছে আমার আরজ, মুজাদ্দেদে জামান আমিরুশ শরিয়ত পীর কুতুবুল আলম আবু বকর সিদ্দিকী হুজুর রহমাতুল্লাহি আলাইহির রেখে যাওয়া এই মত পথ সিলসিলা হক ফুরফুরা শরীফের দামানটা ধরে থাকবেন, তাদের সাথে উঠবেন, বসবেন, চলবেন, ইনশাআল্লাহ
ফুরফুরা শরীফের একজন আদনাম মুরিদও কাল হাসরের মহামাঠ মহাময়দানে আমার নবীর সাথে জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ? জোরে বলেন না সুবহানাল্লাহ। আসেন আমরা সকলেই আমাদের আলোচনার শেষ মুহূর্তে আমার দয়ার নবীর শানে একটু সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। দয়াল নবী গো, যদি আপনার দিদার একবার পাইতাম, ওই চরণে পড়িয়া চুমিতাম, বলিতাম মনের যত যন্ত্রণা, মোরা ফুরাইতাম মনের বাসনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। আমার নবীজি দিদার তামান্না, যেতে চাই সোনার মদিনা। কোন পথে হব রওয়ানা, বলে দেন শাহে মদিনা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, একটু পড়ো। ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت يسير وغالي أنت مصباح صدوري. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك صلوات الله. بلغ العلا بكماله، كشف التوجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. سبحان الله الحمد لله لا إله إلا الله. جل سبحان الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আমরা সূরাতুল মাউনের
অর্থাৎ কোরআন শরীফের 107তম সূরা থেকে আলোচনা শুনেছি। আপনারা কি উক্ত আলোচনা থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পেরেছেন? আশা করা যায় এতিমদের সাথে আমরা কখনো অসদাচরণ করব না, মিসকিনদের কোনো হক, কোনো মালামালে আমরা ফাঁকি দিব না। অবশ্যই আমরা লোক দেখানোর জন্য নামাজ পড়ব না, আমরা নামাজির মতো নামাজ পড়ব ইনশাআল্লাহ। নামাজ পড়ব কার জন্য? আল্লাহর জন্য। আমাদের যে আসবাব আছে, আমার পাশের প্রতিবেশী ভাইয়ের যা দরকার, আসলে পরিবেশ থাকলে তা অবশ্যই দিব। আমরা কোনো সলচাতুরি করার চেষ্টা করব না। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? যে আমলগুলো আজকে দিয়ে দিলাম ইনশাআল্লাহ সকলেই আদায় করার চেষ্টা করবেন, অবশ্যই আদায় করবেন ইনশাআল্লাহ। খাস করে আমার জন্য দোয়া করবেন, আমিও যেন আমলের মধ্যে থাকতে পারি। আল্লাহ তাআলা যেন আমাকেও আমার কণ্ঠ এবং জীবনকে আল্লাহর দ্বীনের জন্য কবুল করে নেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন এই বাড়িওয়ালার একটা বড় ধরনের সমস্যা রয়েছে। বিশেষ করে আয়ুব আলী মণ্ডল সাহেবের বাড়ি প্রাঙ্গণ, ওনার কি হয়, ওনার স্ত্রী বড় ধরনের রোগে আক্রান্ত। জানি না আল্লাহ পাক তাকে কতটুকু সুস্থতা নসিব করবেন, তবে আমাদের কি দোয়া করা দোষ আছে? আমরা সবাই দোয়া করব আল্লাহ পাক যেন তার বান্দিকে পরিপূর্ণ সুস্থতা নসিব করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। সবাই সবার মা বাবার কবরের দিকে লক্ষ্য করে, যাদের মা বাবা কবরে আছে, যাদের নাই তাদের দাদা দাদি নানা নানি যারাই কবরে আছে, সকলের কবরের দিকে লক্ষ্য করে একটাবার সালাম জানাই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়া আবি ইয়া উম্মি। সকলে বিসমিল্লাহর সাথে সূরাতুল ফাতিহা পড়েন একবার, সূরাতুল ইখলাস পড়েন 3 বার, কয়েকবার ইস্তেগফার, কয়েকবার দুরূদ শরীফ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ তাআলা দয়াময় মেহেরবান মালিক, আমি অধম গুনাহগার। আয় আল্লাহ রাব্বুল জলিল, তোর কুদরতি নজরটা দিয়া তাকায়া দেখো রে, তোমার বান্দারা রাতের নিশীতেও কেমন পাগলের মতো বসে আছে। আল্লাহ আজকের বাবা হারাইয়া আমরা এতিম হয়ে কাঁদি, মা হারাইয়া এতিম হয়ে কাঁদি রে। আমাদের মা নাই, আমাদের বাবা। আল্লাহ, কত মা হারা বাবা হারা এতিম সন্তান হাত তুলে দিয়েছে। আজকে আয়ুব আলী সাহেবের বাড়িতে
আসর থেকে নিয়ে এখন পর্যন্ত যা কিছু আমল করা হয়েছে আল্লাহ নিজ গুণে ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে সর্বশেষে নবীজির সালামের বরকতে তুমি কবুল করে না। আবার আল্লাহ আমাদের যতটুকু সব তুমি দিয়েছ কোটি কোটি গুণে বাড়াইয়া আকায় নামদার তাজদার মদিনা নূরে মদিনা নূরে মুজাসসাম আফতাবে নবুয়ত শাহনশাহে রিসালাত আমার দয়ার নবী মায়ার নবী রিয়াজুল জান্নাত রিয়াজুল জান্নাতে ঘুমিয়ে আছে ওই দয়ার নবীজির কদম মুবারকে ইহার হাদিয়া টুকু নজরানা পৌঁছে দাও। আল্লাহ পাক হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে যত নবীন সিদ্দিকিন শুহাদা সালিহিন মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত সাহাবায়ে সাহাবিন তাবেঈন ফুকাহায়ে ফুকাহা সিদ্দিকিন উম্মুল মুমিনিন খোলাফায়ে রাশিদিন খাস করে আওলাদ রাসূল পাক পাঞ্জাতান ইতরাত রাসূল যারা এই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চার খলিফা সহ সমস্ত সাহাবীদের দরবারে সব পৌঁছে আল্লাহ সব পৌঁছে দেন। তামাম আউলিয়া কেরাম চার তরিকার পীর পুরানে পীর দস্তগীর বুজুর্গান দিন খাস করে কাদরিয়া তরিকার প্রাণে পীর হযরতে দস্তগীর মুহিউদ্দিন আব্দুল কাদের আল জিলানী বাগদাদি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি চিশতিয়া তরিকার প্রাণে পীর দস্তগীর হযরতে মুঈনুদ্দিন চিশতি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি হযরত বাহাউদ্দিন নকশবন্দি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি হযরত মুজাদ্দিদ আল ফসানি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি এছাড়াও যে সকল তরিকতের পীর মাশায়েখগণ দুনিয়ার জমিন ত্যাগ করে আপনার পরলোক গমন করেছেন আল্লাহ খাস করে চার মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সহ तमाम হাদিসের লেখকগণ तमाम তাফসীরের মুফাসসিরগণ तमाम হাদিসের মুহাদ্দিসগণ तमाम ফিকহের মুফতিগণ আল্লাহ যারা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন সমস্ত ব্যক্তির দরবারে সব নজরখানা হাদিয়া পৌঁছে দিই। খাস করে ফুরফুরা শরীফ মুজাফফাতে ফুরফুরা শরীফ হযরতে মুজাদ্দিদ জামানা আমির শরীয়ত পীর কুতুবুল আলম আবু বকর সিদ্দিক ফুরফুরা আবি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি তার পাঁচ সাহেবজাদা হুজুর সহ तमाम खुलाफाদের দরবারে সব পৌঁছে দেন হোসেন বুখারী গাজী হুজুর রাহমাতুল্লাহি আলাইহির দরবারে সবখানা পৌঁছে দেন হযরত মনসুর হুসাইন রাহমাতুল্লাহি আলাইহি আওলাদ রাসূল সৈয়দ সাহেব হুজুরের দরবারে সব পৌঁছে দেন আমার পীর মুর্শিদ হযরত কাউসার হুসাইন হুজুর রাহমাতুল্লাহি আলাইহির কদম মাহবুব সবটুকু পৌঁছে দেন। এছাড়াও বাংলার জমিনে ডোবরা দরবার শরীফ দরিয়াপুর দরবার শরীফ সরসিনা দরবার শরীফ এমন করে तमाम বাংলার আনাচে কানাচে যে সকল হক দরবার শরীফ আছে যে সকল পীর মাশায়েখগণ কবরে চলে গেছে সকলের দরবারে সবখানা পৌঁছে দেন। আল্লাহ বাংশার শাহজুই রহমাতুল্লাহি আলাইহি তার দরবারে সব পৌঁছে দেন। বল্লভপুরের ইয়াকুব হোসেন খান হুজুরের দরবারে সব পৌঁছে দেন। আল্লাহ তাআলা উক্ত মজলিসে আমরা যারা মা হারিয়ে বাবা হারিয়ে বসে কান্দি আমাদের আব্বা আম্মার तमाम জীবনের গুনাহ আপনি মাফ করে দেন। আল্লাহ আপনি আব্বা আম্মার तमाम জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের আব্বা আম্মার কবরগুলো জান্নাতুল ফেরদাউস বানায়া দেন। আল্লাহ আমাদের দাদা দাদির জীবনের গুনাহ আপনি মাফ করে দেন। মালিক রে নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার জীবনের গুনাহ মাফ করে দিয়ে কবরে জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে দাও। ও আল্লাহ আমাদের বংশের যেই জায়গা থেকে ঈমানের শুরু হয়েছে আল্লাহ আমাদের সকলের বংশের যেই জায়গা থেকে ঈমানের শুরু হয়েছে আমরা কেউ জানি না।
আল্লাহ ওই জায়গা থেকে নিয়ে আজ পর্যন্ত আমাদের বংশের যত নারী পুরুষ কবরে, সকলের কবর তুমি জান্নাতুল ফেরদাউস বানায়া দিবা। আল্লাহ আমি অধম গুনাহগার, আমাকে তুমি ইমাম বানিয়েছো। যত মানুষ সারাটা জীবনে একটা ওয়াক্ত নামাজেরও একটা দামি গুনাহগারের পিছনে করেছে, আল্লাহ তুমি তাদের তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। যারা কবরে তাদেরকে তুমি জান্নাত নসিব করে দাও। আল্লাহ যারা দুনিয়াতে আছে জান্নাতি না বানায়া কবরে নিও না। আল্লাহ রাব্বুল আলামিন আজায়েব আলী সাহেবের বাড়িতে এই মাহফিলের আয়োজন হয়েছে। তার সারা জীবনের সাথী, তার স্ত্রী বড় অসুস্থ। আল্লাহ সকলে মিলে আজকের আয়োজন, ওই মানুষটার জন্য সবাই দোয়ার দরখাস্ত করে। আল্লাহ তোমার বান্দি, তুমি ডাক্তারের ডাক্তার গো আল্লাহ। আল্লাহ তুমি রোগ দেওয়ার মালিক, তুমি শেফা দেওয়ার মালিক। আল্লাহ তুমি যদি কাউকে সুস্থতা না দাও, কেউ সুস্থতা ফিরিয়ে আনতে পারবে না। আল্লাহ তুমি যদি সুস্থতা দিয়া দাও, সামান্য উসিলায় সুস্থতা ফিরে আসবে। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই, তুমি তোমার বান্দির তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে, মাবুদ রে তুমি তোমার বান্দির পরিপূর্ণ সুস্থতা দিয়া দাও। আল্লাহ আমার অলিউরের স্ত্রী অসুস্থ, আল্লাহ তুমি দয়া করে মায়া করে তাকেও সুস্থতা নসিব করে দাও। আল্লাহ তুমি চাইলে রাতকে দিন বানাতে পারো, আবার দিনকে রাত তুমি বানাতে পারো। মাবুদ রে তুমি চাইলে কি না করতে পারো। আল্লাহ তোমার আধিপত্যের কোনো শেষ নাই। আল্লাহ তুমি দয়া করে আমরা যারাই অসুস্থ আছি আমাদেরকে সুস্থতা দিয়ে দাও। আল্লাহ আমরা যারা গুনাহগার আছি গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমরা যারা ঋণ আছি ঋণকে পরিশোধ করার তৌফিক দাও। আল্লাহ আমাদের যাদের ঈমান দুর্বল আছে ঈমানটা সবল করে দাও। আল্লাহ আমার মা বোনদের মধ্যে যারা বেপর্দায় চলে তাদেরকে পর্দায় চলার তৌফিক দাও। আমার মা বোনেরা যারা স্বামীর সাথে বেয়াদবি করে তাদেরকে আদবের সাথে চলার তৌফিক দাও। আল্লাহ যারা স্বামীর না শুকরিয়া করে তাদেরকে স্বামীর সাথে শুকরিয়া যাপন করে চলার তৌফিকটা দাও। মা বোনদের অন্তরগুলো নরম করে দাও। মাবুদ দয়া করে মায়া করে মহব্বত করে তোমার ঐশী জ্ঞান আল্লাহ ইলমে লাদুনি দিয়া আমাদেরকে ধন্য করে দাও। মাবুদ আমি বড়ই গুনাহগার, আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ, আমার শ্বশুর শাশুড়ি অসুস্থ, দাদি নানি দুইজন মুরব্বী বেঁচে আছে তারাও অসুস্থ। আল্লাহ আমার ময় মুরব্বী যে যেখানে অনেকেই অনেকভাবে অসুস্থতায় ভুগছে, আমার প্রাণের প্রিয় খালাম্মা জান মায়ের মতো যাকে স্নেহ করতাম তিনি কবরে চলে গেছেন। মাবুদ রে আমার মায়ের মতো খালাম্মাকে আজ কয়টা মাস কবরে রেখে দিয়েছি, জানি না কেমন আছে। আল্লাহ আপনি আমার ওই খালাম্মাকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানায় দেন। জীবনের ছোট্ট ছোট্ট ভুলগুলো আপনি মাফ করে দেন। আপনার ওলিদের খেদমত করতো গো আল্লাহ। ও আল্লাহ আজকের আয়ব আলী সাহেবের বাড়ি কত মানুষ কত মুর্দা চতুর্দিকে তাকিয়ে আছে। আল্লাহ এই বাড়িওয়ালার যত আপনজন কবরে তাদের কবরগুলো আপনি জান্নাতুল ফেরদাউস বানায়া দেন। আল্লাহ তোমার রহমত তুমি ঢেলে দাও। আল্লাহ এই ঐশী ওক্তে বলছি, আল্লাহ তাহাজ্জুদের ওক্তে বলছি, দোয়া কবুলের সময়ে বলছি, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, তোমার ওলিদের ওসিলায় কবুল করে নাও। আল্লাহ ও মালিক আমাদের অন্তরের ব্যথাগুলো দূর করে দাও। আল্লাহ
অন্তরের ব্যথাগুলো তুমি দূর করে দাও। সকলের অন্তরের কথাগুলো আল্লাহকে একটু সময় বলুন। আল্লাহ, আয় আল্লাহ, আল্লাহ, আয় আল্লাহ তাআলা আমাদেরকে দিদারে কাবা, দিদারে মদিনা নসিব করে। আল্লাহ, আমরা যে যা অন্তর থেকে বলেছি, আল্লাহ তুমি সব শুনতে পেয়েছো। আল্লাহ, তুমি আমাদের অন্তরের ব্যথাগুলো দূর করে দাও, আমাদের সকলের মনের মাকসাদগুলো পূর্ণ করে দাও। আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, খাস দয়াতে, খাস রহমতে, মাবুদ, আমার দয়ার নবীজির দিদার সকলকে মিলায় দাও। আমাদের দিদারে কাবা, দিদারে মদিনা নসিব করে দাও। রমজান মাস, জুমার দিন আমাদেরকে খাতেমা বিল খায়রটা রোজা রেখে জিকির হালতে নবীর দিদারের সাথে নসিব করে দিবা। মৌতের কালে জবান ও কলবের ভিতরে জারি করে দিবা ঈমানি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।